আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? তো অনেকেই লাইভে অলরেডি যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আপনারা সবাই একটু বলেন যে শোনা যাচ্ছে কিনা, আর আমাদের ভিডিও ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। যদি শোনা যায় এবং দেখা যায় আপনারা সবাই একটু কমেন্ট করেন। আর আপনারা যারা ক্লাসটাতে জয়েন করছেন, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অসাধারণ একটা ক্লাস হবে। কি ক্লাস সেটা আমি বলবো, একটু পরেই বলবো আর কি, কোন টপিকের উপরে ক্লাসটা হবে। আপনারা জানেন যে আমরা সাধারণত প্রতিনিয়ত একদম সুনির্দিষ্ট সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করি। একদম ওই টপিক থেকে বিগত সালের বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করি, এবং ওই কোশ্চেনটা ওইভাবে না হয়ে যদি আরো অন্যভাবে হতো তাহলে উত্তরটা কেমন হতো। আমরা কোশ্চেন আসলে সলভ করি না, বা কোশ্চেনের শুধু উত্তর দিয়ে দিই না, আমরা কোশ্চেনটার ভ্যারিয়েশনগুলো চেক আপ করি যে আরো কোন ধরনের কোশ্চেন হতে পারে। তো সবাই একটু আমাকে কমেন্ট করেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার আছে কিনা। অনেকেই সালাম দিচ্ছেন। ফিরোজা বেগম আপু লিখছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? খুলনা থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? নাসির পালওয়ান ভাই লিখছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হালিমা তাহেরি ভাই লিখছে আমি নেত্রকোনা থেকে দেখছি, বা মাশাআল্লাহ। ফিরোজা আপু লিখছেন 3টা শেয়ার ডান। জি স্যার, ময়মনসিংহ থেকে। আচ্ছা, একটু সবাই বলেন সব ঠিক আছে কিনা। এমএসটি আসমাহুল হুসনা আপু লিখছেন সব ঠিক আছে। ফ্রি ক্লাসের নাম্বার দিয়ে দিলে ভালো হয়, এখন কত নাম্বার ক্লাস চলতেছে তা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, ফ্রি ক্লাসে তো আসলে সবসময় সিকোয়েন্স ঠিক থাকে না, এই জন্য সবসময় নাম্বার দেওয়া হয় না। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে শোনা যাচ্ছে। তো আপনাদের সবাইকে আমি বলবো যে আমরা জানি ইংরেজিতে যখন আমরা পড়াশোনা শুরু করতে চাই, ইংরেজি শিখতে চাই, ইংরেজি গ্রামারে ভালো করতে চাই, ফার্স্ট অফ অল এভরি টিচার সেজ দ্যাট যে পার্টস অফ স্পিচ অ্যান্ড দ্য টেন্স আর দ্য বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল অফ ইংলিশ লার্নিং। আপনি ইংরেজি শিখতে চাইলে পার্টস অফ স্পিচ বাদ দিয়ে অথবা টেন্স বাদ দিয়ে ইংরেজি শেখার কোনো স্কোপ আছে? আপনারা একটু বলেন তো, কোনো সুযোগ আছে? নাই। তার মানে আমরা কিন্তু এরকম শুনে থাকি ছোটবেলা থেকে, সবাই বলতো যে টেন্স ইজ নোন অ্যাজ দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাই না? যে ইংরেজি ভাষার মা বা ইংরেজি ব্যাকরণের মা হচ্ছে টেন্স। ঠিক একই রকম ভাবে আজকে যে আমরা অঙ্ক করব, যদি বলা হয় ইংলিশ ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার, সরি টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার, তাহলে আজকে যে টপিকটা করব এই টপিকটা ইজ দ্য মাদার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের যদি মা বলা হয়, জননী বলা হয়, ফাদার বলা হয়, যাই বলবেন না কেন, সেটা কিন্তু আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আজকের ক্লাসটা কি নিয়ে হবে। সেটা আর কিছুই নয়, দ্য ফার্স্ট ফরমোস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অফ ম্যাথমেটিক্স নোন অ্যাজ রিয়েল নাম্বার। আজকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ অনেক বেসিক কনসেপ্ট ধরে ধরে শিখব, এবং আমরা সাধারণত প্রথম যে কোশ্চেনটা করি, প্রথম কোশ্চেনটার থেকে কিন্তু আমরা আসলে উত্তর বের করার চেষ্টা না করে প্রথম কোশ্চেনে আমরা অনেক কিছু আলোচনা করি, দ্য বেসিক অফ দি চ্যাপ্টার অ্যান্ড হাউ উইল গো আফটারওয়ার্ড। একটার পর একটা আমরা কিভাবে ধাবিত হব, কোন বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে, সেই জন্য প্রথম কোশ্চেনটাতে আমরা কিন্তু একটু সময় ব্যয় করি, বা সেটা ব্যয় করা বলবো না, উই ইউটিলাইজ মোর টাইম হিয়ার ইন দ্য ফার্স্ট কোশ্চেন। তো সেজন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা প্রথম কোশ্চেনটাতে সময় বেশি নিলে অনেকে একটু ধৈর্যহারা হয়ে যান, যে স্যার একটা কোশ্চেন করাতে অনেক সময় নিয়ে ফেলতেছেন। ডোন্ট বি ইনটলারেট, ওকে? বেশি অধৈর্য হয়েন না, জাস্ট কিপ পেশেন্স। ইনশাআল্লাহ ইন দ্য লাস্ট কোশ্চেন ইফ ইউ স্টে হিয়ার ইউ উইল হ্যাভ নো প্রবলেম ফ্রম রিয়েল নাম্বার। কোনো সমস্যা থাকবে না, 100% আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আর একটা বিষয় আমি বলেই শুরু করব, সেটা হচ্ছে কি, দেখেন রিয়েল নাম্বার হচ্ছে এমন একটা চ্যাপ্টার যে বাংলাদেশে যত ধরনের পরীক্ষা হয়, আপনারা এখানে যারা আছেন আপনারা অনেকেই হয়তো কি করেছেন বলেন তো, অনেকগুলো পরীক্ষা দিয়েছেন অথবা প্রিভিয়াস কোশ্চেন সলভ করেছেন, সবাই হয়তো বাসায় জব সলিউশন আছে। এমন কোনো যদি একটা পরীক্ষা দেখাতে পারেন যেখানে রিয়েল নাম্বার থেকে কোশ্চেন হয় নাই, অন্য যে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন না হতে পারে এক বছর, ধরে নেন আপনার মুনাফা থেকে হলো না কোশ্চেন, শতকরা থেকে কোশ্চেন না হতে পারে, লব সূচক থেকে না হলো, মান নির্ণয় থেকে একটা হলো না, বা গড় থেকে বা ঐকিক নিয়ম থেকে হলো না, হতেই পারে।
কিন্তু এমন কোনো কোশ্চেন যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনারা এখনই ছবি তুলে একটা আমাদের কমেন্টে দিয়ে দেন যে রিয়েল নাম্বার থেকে কোশ্চেন নাই এই চাকরির পরীক্ষাতে। তাহলে বুঝতে পারছেন এই চ্যাপ্টারটা কত গুরুত্বপূর্ণ। আর এইটা আমরা যখন বুঝতে পারি না মৌলিক সংখ্যা কি, বাস্তব সংখ্যা কি, অমৌলিক সংখ্যা কি, সহমৌলিক সংখ্যা কি, ক্রমজোড় সংখ্যা কি, সহমৌলিক ক্রমজোড় সংখ্যা কি, বিজোড় ক্রমজোম সংখ্যা কোনগুলা, বা ধারাবাহিক ক্রমজোড় সংখ্যা কোনগুলা, এরকম বিভিন্ন কনসেপ্ট যখন আমরা বুঝতে না পারি তখনও কিন্তু আমাদের কি হয়ে যায় যে পরের অঙ্কগুলো আর বুঝতে পারি না। তো সবাইকে বলবো যে আপনারা যারা জয়েন হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। আমি ক্লাসটা এখনই শুরু করছি। আপনারা আমাদের যে প্রায় 450 ভাই বোন আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। আমরা প্রথম প্রশ্নটায় চলে যাচ্ছি। দেখেন এই প্রথম প্রশ্নটা, নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমি কিন্তু প্রথমেই বলেছি যে আপনারা উত্তর করবেন, সেই উত্তরের পাশাপাশি আমি কিন্তু প্রথম প্রশ্নটাতে আমি ব্যাখ্যা করব এবং এই প্রথম প্রশ্নটা দিয়ে আমরা পরবর্তী যে অঙ্কগুলো করব সেগুলোর সব যে প্রিফেসটা, মুখবন্ধ যেটা, সেটা কিন্তু আমরা কি করব, ভূমিকাটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখেন এই প্রশ্নের উত্তর আপনারা সবাই একটু দিয়ে ফেলেন। তো এই প্রশ্ন দেওয়ার জন্য আমাদের প্রথমে আমরা যেহেতু আলোচনা করতেছি আজকে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, তো এই বাস্তব সংখ্যা কি এটা আমরা সবাই বুঝবো, ঠিক আছে? বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যা হচ্ছে পৃথিবীতে যত সংখ্যা আছে আসলে সবই বাস্তব সংখ্যা। সংখ্যা যদি মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, একটা রিয়েল নাম্বার। ইমাজিনারি নাম্বার যেটা, ওটা তো আর লেখা যায় না, কাল্পনিক সংখ্যা, কিন্তু বাস্তবে এর কোনো ভিত্তি নাই। যদি আমরা বাস্তব সংখ্যা বলি তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এর উপর ভিত্তি করে সংখ্যাকে আবার এই মূলদের ভিতরে বিভিন্ন ধরনের ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, তারপর হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, বিভিন্ন ধরনের ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু মূলত হচ্ছে আমাদের সংখ্যা দুই প্রকার, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যার ভিতরে আমরা দেখব যে মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো আপনারা কি করতে পারেন, যে পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো আসলে প্রকাশ করা যায়। অনেক সংখ্যা আছে যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি বাই কিউ বলতে আসলে কি বোঝানো হয়? পি বাই কিউ বলতে আসলে বোঝানো হয় এই দুইটা এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে আপনি লিখে শেষ করতে পারবেন, দশমিক হোক, পূর্ণ সংখ্যা হোক, যাই হোক না কেন। ধরে নেন যে 5/2, তাহলে এই সংখ্যাটাকে যদি আপনি করেন তাহলে এটা এই আকার প্রকাশ করতে পারতেছেন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তার মানে কি দুইটা সংখ্যা আকারে আপনি প্রকাশ করতে পারতেছেন। তার মানে এটা একটা কি হতে পারে, মূলদ সংখ্যা হতে পারে। আর বাকি যদি কোনো সংখ্যা এমন হয়, বিশেষ করে আপনারা মনে রাখবেন যে যদি এমন একটা সংখ্যা হয় 2.5327 বা 521 এরকম ভাবে লিখতেছেন, কিন্তু এর কোনো কি হচ্ছে না, শেষ হচ্ছে না। যখন এই সংখ্যাগুলো আর শেষ না হবে তখনই ওই সংখ্যাটা কি হয়ে যায়, অমূলদ সংখ্যা হয়ে যায়। তখন ওই সংখ্যাটা অমূলদ সংখ্যা হয়ে যায়। যেভাবেই শেষ করেন না কেন, শেষ করতে পারলে সেই সংখ্যাটা হবে মূলদ, আর শেষ করতে যদি না পারেন সেটা হবে অমূলদ সংখ্যা। তো এই মূলদ সংখ্যার ভিতরে আমাদের একটা গুরুত্বপূর্ণ যে ভাগ আছে, সেটার ভিতরে একটা আছে মৌলিক সংখ্যা, একটা আছে কি মৌলিক সংখ্যা, একটা আছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যা আমরা কিন্তু আরো অনেক সংখ্যা আছে, মানে এই দুইটা এর ভিতরে আছে, বিষয়টা এমন না যে মূলদ সংখ্যার ভিতরেই আসলে পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, দশমিক, স্বাভাবিক সংখ্যা, সবকিছু, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এর ভিতরেই আছে। কিন্তু আমরা আজকে আলোচনা করব হচ্ছে যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেই বিষয়গুলো, যেরকম মৌলিক সংখ্যা। তো দেখেন আমরা যদি এখন মৌলিক সংখ্যা আলোচনা করি, আমরা সবাই জানি যে এই মৌলিক সংখ্যা থেকে কিন্তু সবসময় কি হয়, প্রশ্ন আসে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? আপনারা এইবার একটু সবাই খাতা কলম নিয়ে বসেন। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, বা ভাগ করা যায় না।
তাহলে মৌলিক সংখ্যা আছে এমন সংখ্যা আমরা এভাবে বলতেই পারে মৌলিক সংখ্যার উৎপাদক। মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি বলেন তো? দুইটি। মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে কয়টি? মাত্র দুইটি। কি কি? ওই এক আর হচ্ছে ওই সংখ্যাটি, এক এবং ওই সংখ্যাটি। যদি অন্য কোনো সংখ্যা দিয়ে আপনি কোনো সংখ্যাকে মিলাই দিতে পারেন বা ভাগ করতে পারেন তাহলে সেটা কিন্তু আর মৌলিক সংখ্যা থাকবে না। তাহলে এই মৌলিক সংখ্যা বিষয়ক যে আলোচনাগুলো আছে দেখেন আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে সবাই একটু বলেন তো। আপনার এই প্রশ্নের উত্তর অনেকে করে ফেলছেন, আপনারা সবাই একটু বলেন যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। কতটি? 25টি মৌলিক সংখ্যা আছে। এই 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা যা আছে এই জায়গা থেকে প্রশ্ন প্রতি বছরই বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে আসে। তখন কিন্তু ডাইরেক্ট 1 থেকে 100 পর্যন্ত 25টি আছে এরকম না দিয়ে আপনাকে দিতে পারে যে 30 থেকে 50 পর্যন্ত কয়টি আছে, 55 থেকে 70 পর্যন্ত কয়টা আছে, এরকম ভাবে দিয়ে থাকে। তো আমরা এখানে একটা টেকনিক আপনাদেরকে বলে দেব। টেকনিক না, আসলে এটা আপনার একটু মুখস্থ রাখতে হবে। এটা একটু আপনারা যদি পারেন, আমি এটা মুছে দিই আপনাদের, এটা আমি ক্লিয়ার করে দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। 1 থেকে দেখেন আমরা যখন লিখি 1 থেকে 10 পর্যন্ত, এরপরে 11 থেকে হচ্ছে 20 পর্যন্ত, এবার 21 থেকে কত পর্যন্ত? 30 পর্যন্ত, আবার 31 থেকে 40 পর্যন্ত, 41 থেকে 50 পর্যন্ত, 51 থেকে 60 পর্যন্ত, এরপর হচ্ছে আবার আপনার 61 থেকে 70 পর্যন্ত, আবার 71 থেকে 80 পর্যন্ত, আবার 81 থেকে 90, 91 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে। আপনারা সবাই কি জানেন যে এর ভিতরে কয়টা কয়টা করে মৌলিক সংখ্যা আছে? এইটা ভাগ করার জন্য একটা টেকনিক আমাদের আছে বা একটা সূত্রের মতো আছে, নাম্বারের মতো, আপনি মনে রাখবেন। সেটা হচ্ছে কি বলেন তো? 4 4 2 3 2 2 3 2 1। তার মানে প্রথমে আপনার 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। এরপরে আছে কয়টা? আবার এরপরে আছে 4টা। তারপরে 21 থেকে 30 পর্যন্ত আছে কয়টা? 2টা। আবার 31 থেকে 40 পর্যন্ত আছে কয়টা? 2টা। 41 থেকে 50 পর্যন্ত আছে কয়টা? 3টা। এরপর 51 থেকে এরপরে আছে 2টা, তারপরে আবার আছে 2টা, তারপর আছে 3টা, এরপর 2টা, এরপর 91 থেকে 100 পর্যন্ত আছে কয়টা? 1টা। তাহলে এই কয়টা মৌলিক সংখ্যা মোটামুটি আমাদের আছে। এখন মৌলিক সংখ্যাগুলো কি কি সেটা আপনারা আমি একটা একটু আপনাদের দেখাই দিই। এইটার উপর ভিত্তি করে আপনারা মোটামুটি এই মৌলিক সংখ্যাগুলো মনে রাখবেন। যেরকম 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা যেগুলো আছে সেখানে প্রথম একদম সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 1 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়। 2, 3, 5 আর 7। দেখেন এই সংখ্যাগুলোকে কিন্তু কোনো কিছু দিয়ে আপনি ভাগ করে মেলাতে পারবেন না। ধরে নেন যে আপনি যদি এখানে 11 থেকে 20 পর্যন্ত ধরেন তাহলে 11, 13, 17 আর হচ্ছে কত? 19। দেখেন এরকম ভাবে যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলো আপনি মনে মনে বের করে ফেলবেন। 21 থেকে আছে মনে করেন যে 23 আর হচ্ছে 29। এরকম ভাবে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আপনি কি করবেন? অবশ্যই এবার বুঝতে পারছেন যে মৌলিক সংখ্যা কোনগুলা। তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 25টি। এই 25টি মৌলিক সংখ্যার ভিতরে আবার কত থেকে কত পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা সেটাও আমি আপনাদের বিস্তারিত আলোচনা করলাম। এখন মৌলিক সংখ্যার সংজ্ঞা যেহেতু আমরা বুঝে গেছি, এমন একটা সংখ্যা যে সংখ্যাকে কি করা যায় না, কোনো কিছু দিয়ে ওই সংখ্যা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই মৌলিক সংখ্যা। এখন আপনারা বলেন তো যে এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর তাহলে হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর হবে 65। 65কে কি ভাঙা যায়? হ্যাঁ, আমি যদি বলি যে 5 13 65, 5 দিয়ে যদি আমি 15কে 13 গুণ করি তাহলে 5 13 65 হয়ে যায় না? তাহলে 1 ছাড়াও এটাকে বিভক্ত করা যায়। যেরকম এটাকে আমি 9 গুণ 9 দিলে 9 9 81, তাহলে 1 ছাড়াও অন্য কিছু দিয়ে বিভক্ত করা যায়। এটা যদি আপনি দেন 21 গুণ 3, 3 21 63,
কিন্তু এইটাকে আপনি এমন কোন সংখ্যা আছে যে দুটাকে গুণ করলে 43 হবে, এরকম কি বের করতে পারবেন? না, বের করতে পারবেন না। তাহলে এই সংখ্যাটার উত্তর হবে কি বলেন তো? এই যে এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে গ। তাহলে গ হবে এই প্রশ্নের উত্তর, এটা হচ্ছে 43। তাহলে আপনারা মনে হয় নিঃসন্দেহে এখন 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেটাও পারবেন। এবং মৌলিক সংখ্যা ছাড়াও আপনাকে যদি বলা হয় যে যৌগিক সংখ্যা কোনটা, সেটাও আপনারা ইনশাআল্লাহ বের করতে পারবেন। আবার 1 থেকে 100 না বলে অন্যভাবে বললেও পারবেন। সবাই কি এটা বুঝতে পারছেন? দেখেন এই প্রশ্নের উত্তর হবে কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। এই যে দেওয়া আছে এই প্রশ্নের উত্তর গ, মানে 43। আমরা এইবার আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমাদের আলোচনায় চলে যায়। দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা, আরো একটা দেখেন এই প্রত্যেকটা প্রশ্ন কতগুলো পরীক্ষাতে আসছে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই চ্যাপ্টারটা কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কি হবে, আপনারা সবাই একটু এই প্রশ্নটার উত্তর কমেন্টে আমাকে জানান যে এই প্রশ্নটার উত্তর কত হবে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। আচ্ছা, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা হচ্ছে 91। আপনি যদি 91 কে করেন তাহলে এটাকে ভাঙা যায়, কারণ 1 হয়, আবার 7 13 91, 7 13 কত 91, তারপরে 91। তাহলে এটা তো হচ্ছে না। এবার এটাকে যদি আপনি করেন, এটা হচ্ছে আপনি যদি 1 তো আছেই, সাথে যদি আপনি এটাকে করেন হচ্ছে 3 দিয়ে ভাগ করেন, তাহলে 3 দুগুণ 6, 3 নং 27। তাহলে 3 দিয়ে আপনি করলে 87 কে যদি 3 দিয়ে ভাগ করেন, 3 এর ভিতরে যায় 2 বার, আর এখানে হচ্ছে এখানে 2 থাকে, 3 নং 27 মানে 29 হয়, 29 হয়, আবার 87। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে এটা হলো না, এটা হলো না। এটাকে যদি আপনি করেন 1 হয়, 3 হয়, 21 হয়, 63 হয়, মানে এটা হচ্ছে না। তাহলে এইখানে দেখেন এই যে 59 আছে, 59কে আপনি 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়েই কি করতে পারবেন না, ভাঙতে পারবেন না, বা এইটার দুইটাই মাত্র উৎপাদক, সেটা হচ্ছে 1 এবং আর একটা হচ্ছে 59। এই ছাড়া এই সংখ্যাটার আর কোনো উৎপাদক নাই। আর যেহেতু এই সংখ্যাটার আর কোনো উৎপাদক নাই, সেক্ষেত্রে এটাই হবে এই প্রশ্নের উত্তর। তাহলে আপনারা মনে হয় মৌলিক সংখ্যার বিষয়টা অনেকেই বুঝতে পারছেন, তাই না? 2 নম্বরের উত্তর অনেকেই করছেন, অনেকেই ঘ উত্তর করছেন। আলহামদুলিল্লাহ, যারা ঘ উত্তর করেছেন বা উত্তর করতেছেন সবাই সঠিক উত্তর করেছেন। তাহলে বুঝতে পারছেন এই ধরনের প্রশ্ন আপনারা এখন কি ক্লিয়ার? তাহলে মৌলিক সংখ্যা কোনটি এটা যদি বুঝতে পারেন, আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন এই প্রশ্নের উত্তর হচ্ছে কি ঘ। এই প্রশ্নের উত্তর ঘ। আপনারা সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। পরের প্রশ্নে চলে যাই আমরা, যে 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখেন আমি এইখানে আপনাদের বলছি না যে আজকে যে অঙ্কগুলো করব, প্রত্যেকটা অঙ্ক কত জায়গায় আসছে এটা দেখলেই আপনি বুঝবেন যে এই চ্যাপ্টারটা কত গুরুত্বপূর্ণ। আর বিষয়টা এমন নয় যে শুধু মৌলিক সংখ্যা দিয়েই কিন্তু বাস্তব সংখ্যা শেষ, এমন না। বাস্তব সংখ্যার বিস্তার কত পর্যন্ত, কোন জিনিসগুলো বাস্তব সংখ্যার ভিতরে আছে বা কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এইটা আপনারা বুঝতে পারবেন আজকের ক্লাসটা যদি শেষ পর্যন্ত করেন। যে বাস্তব সংখ্যাতে যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো না থাকলে পরে যে আপনি অনেক সময় অনেক অঙ্ক বুঝতেন না, কেন বুঝতেন না, এটার উত্তর আপনারা আজকে পেয়ে যাবেন। এই জন্য আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তাহলে আপনারা সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন যে 3 নাম্বার প্রশ্নের উত্তর কত। আপনারা সবাই একটু 3 নাম্বার প্রশ্ন লিখে তারপরে উত্তর করবেন, যে 3-এর ক, খ, গ যা কিছু বলেন আপনারা সবাই কি করবেন, আপনারা সবাই হচ্ছে 3 নাম্বার লিখে তারপরে কমেন্ট করবেন। নাও সবাই 3 নাম্বার লিখে কমেন্ট করবেন যে 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তো আমি একটু আগেই মনে হয় আপনাদের একটা সূত্র দিয়েছিলাম যে 44 22 3 22 3 2 1, এরকম একটা। এটা আপনারা সবাই মুখস্থ রাখবেন, মনে রাখবেন, যেভাবে পারেন মনে রাখবেন। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আছে কয়টা?
এটা আছে 1 থেকে 10 পর্যন্ত 4টা। আবার 11 থেকে আপনার 20 পর্যন্ত আছে কয়টা? 4টা। তা আপনাকে তো 1 থেকে 20 পর্যন্তই চাইছে, তাই না? তাহলে 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, আর 11 থেকে 20 পর্যন্ত আছে আর 4টা। তার মানে এইখানে 4টা 4টা, মোট 1 থেকে 20 পর্যন্ত আছে মোট 8টা। তাই তো? তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? 8টি। তাহলে 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 8টি মৌলিক সংখ্যা আছে। যারা 8টি উত্তর করেছেন তাদের উত্তর সবার সঠিক হয়েছে। দেখেন অনেকগুলো পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসছে। আমরা এখন দেখব যে এই প্রশ্নের উত্তর কত। এই প্রশ্নের উত্তর হচ্ছে কত? 8। তার মানে গতে দেখেন 8টি আছে। যারা আপনারা 8টি কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বুঝতে পারছেন। আরো ভ্যারিয়েশন আছে, অঙ্ক এখানেই শেষ নয়। দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য চ্যাপ্টার রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের চ্যাপ্টার জাস্ট শুরু হলো, বাট শেষ কোথায় আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত করলে বুঝবেন। পরের অঙ্কটা দেখেন, 2 থেকে 32 এর মধ্যে 2 থেকে 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 24তম বিসিএস এ আসা প্রশ্ন। এইটা সবাই কমেন্ট করেন। 2 থেকে 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 2 থেকে 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? এটার উত্তর আমি সবার কাছ থেকে চাই। সবাই উত্তর করেন যে এখানে মোট কতটি মৌলিক সংখ্যা রয়েছে। সবাই উত্তর করেন। আচ্ছা, সবাই একটু কমেন্ট করবেন যে এই প্রশ্নটার উত্তর কত হবে। আপনারা অনেকে উত্তর করতেছেন 10টি। আচ্ছা দেখা যাক উত্তর। আরেকজন উত্তর করেছেন তাপস বৈরাগী ভাই লিখছেন 11টি, দিশাহীন যাত্রী লিখছে 10টি, জাকিয়া সুলতানা লিখছে 11টি, বিপ্লব হোসেন 11টি। আচ্ছা, 10টি এবং 11টি এটা অনেকে উত্তর করেছেন। এখন আপনাদেরকে আমি বলছিলাম যে আমাদের যখন আমরা নির্ণয় করি আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে 4422। আমরা আর বেশি লিখতেছি না, আমরা যেহেতু এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের 11 থেকে 20 পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের 21 থেকে 30 পর্যন্ত। তাহলে এখানে আমাদের আরেকটা লিখে দেবে 22, এখানে আরেকটা লিখবো। এটা হচ্ছে কত থেকে? এটা 31 থেকে হচ্ছে আপনার 40 পর্যন্ত। এখন দেখব যে এখানে যে কথাটা বলা হয়েছে এই কথাটার গুরুত্ব কি। দেখেন এখানে কিন্তু বলছে 2 থেকে 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। এখানে বলছে 2 থেকে 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। যদি কখনো বলে যে এই দুইটার মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, এইটা বলার অর্থ হলো যে এই 2 একটা মৌলিক সংখ্যা না, এই 2কে কিন্তু এখন বাদ দিতে হচ্ছে। কেন বাদ দেব? কারণ বাদ দেবো এই জন্য যে এত থেকে এত এর মধ্যে বলছে, 2 তো আর এর মধ্যে না। কিন্তু যদি বলা হয় এত থেকে এত পর্যন্ত, এখানে মধ্যে না বলে বলতো যদি পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর যখন করতাম তখন 2টাকে কাউন্ট করতে হতো। তাহলে আদৌ আমাদের 1 থেকে যে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে তার ভিতর 2 কিন্তু বাদ যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে আমাদের 3টা, এইখানে 4টা, সবই ঠিক আছে। আর এইখানে হচ্ছে 2টা 21 থেকে 30 পর্যন্ত, এখানেও 2টা, কোনো অসুবিধা নাই। এইখানে কিন্তু 31 থেকে 40 পর্যন্ত আছে 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা আছে। সেই 2টা কি কি বলেন তো? একটা হচ্ছে 31 আর একটা হচ্ছে 37। আর তো মৌলিক সংখ্যা নেই, তাহলে 37 পর্যন্ত তো আর আমার যাওয়া লাগতেছে না। আমরা শুধু এই একটাকে নেব, মানে এখানে একটা, এখানে কতটা? একটা। তাইলে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, তার মানে 10টি। তাহলে মৌলিক সংখ্যা আমাদের এর ভিতরে আছে 10টি। আমরা যারা 11টি উত্তর করেছি তারা অনেকেই মনে করেছি যে এই 2টাকে আমরা কাউন্ট করছি, কিন্তু যখনই মধ্যে বলবে তখন আমরা এই যে 2 পাশের 2টা যদি মৌলিক সংখ্যা থাকেও ওই 2টাকে বাদ দেব। আর যখন পর্যন্ত বলবে তখন আমরা কি করব? এই 2টাকেও কিন্তু যদি মৌলিক সংখ্যা হয়ে থাকে প্রথমটা এবং শেষেরটা, ওই 2টাকে আমরা ধরে উত্তর করব। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে এই প্রশ্নের উত্তর 10টি কিভাবে হলো? এই যে এখান থেকে আমাদের 2 বাদ গেছে 3টি, বাকিগুলো সব ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? এখান থেকে একটা কমে গেছে, 3টি হয়েছে, 4 আর 3 7
আর 2 9, আর এখানে যেহেতু 37 আছে, 37 তো আমার লাগতেছে না, এখানে একটা। তাহলে মোট এই প্রশ্নের উত্তর হবে কত? গ। যারা উত্তর করেছেন 10টি, তাদের সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বুঝতে পারছেন মনে হয়। যারা বুঝতে পারেন নাই তারা একটু, বাহারুল আলম বান্না লিখছে আমি হাজির। হ্যাঁ বাহারুল ইসলাম, কেমন আছো? তো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন এই প্রশ্নের উত্তর হচ্ছে কত? গ। গ মানে 10টি। আমরা পরেরটাই চলে যাই, আমরা অনেকগুলো অঙ্ক করব। আপনারা একটু থাকেন, আমরা ঝড়ের গতিতে আজকে উই উইল ক্লিয়ার অল দ্য কনসেপ্টস অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সব কনসেপ্ট আমরা ক্লিয়ার করব আজকে ইনশাআল্লাহ। 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কতটি? এটা আপনারা সবাই কমেন্ট করেন। এই ধরনের অঙ্ক এটা দিয়েই আমরা শেষ করে আমরা কিন্তু নতুন চ্যাপ্টার মানে নতুন কনসেপ্টে চলে যাব। আমরা এই মধ্যে জিনিসটা কি এটা বোঝানোর জন্য কিন্তু এর আগে যে অঙ্কগুলো দেখছিলাম, প্রথমে যেটা যে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত ছিল, আর এখানে কিন্তু লেখা আছে যে 25 থেকে 55 এর মধ্যে, একটু আগেও মধ্যে লেখা ছিল। এই মধ্যে আর পর্যন্ত এটা যে একটা ভিন্ন জিনিস বা পার্থক্য আছে, এটা বোঝানোর জন্য কিন্তু আপনাদেরকে আমি কি করছি, এই কোশ্চেনগুলা কয়েকটা রিপিট কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? এইটা আপনারা সবাই কমেন্ট করে আমাদেরকে জানান। বাহারুল লিখছে আপনার ছোট ভাই চলে আসছে। ভাই হ্যাঁ ছোট ভাই, তুমি তো এখন টিচার হয়ে গেছো আলহামদুলিল্লাহ। শহীদ ইসলাম ভাই অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছে। যারা হাসনা হেনা নিপু চৌধুরী, সরি ভাই স্যার কি বলছেন বুঝি নাই। আচ্ছা, এরপরে আপনারা যারা আছেন, অনি সুলতানা রূপা, যারা উত্তর করেছেন আরেকবার বোঝান। হ্যাঁ আরেকবার এটা বোঝাই দেবো, সমস্যা নেই। অনেকেই আপনারা উত্তর করেছেন বা করতেছেন। দেখেন এটার উত্তর কত হবে? 25 থেকে 55 পর্যন্ত। 25 থেকে কত পর্যন্ত? 55 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা আপনারা একটু জানাবেন। তাহলে আমরা 44 22 3 22 3 2 1 এটা সবাই মুখস্থ করে রাখবো। তো এদিকে আমার এটা লাগতেছে না, কারণ এটা তো 10 পর্যন্ত, এটা 20 পর্যন্ত। এইটা দেখেন আমার লাগতেছে, এটা হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত, মানে 21 থেকে 30 পর্যন্ত। আর এইটা হচ্ছে আপনার 31 থেকে 40 পর্যন্ত। আর এইটা হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত। এইটাও আপনার একটু লাগতেছে, কারণ 5 পর্যন্ত আপনার বেশি লাগতেছে। তার মানে এইটা আছে 51 থেকে 60 পর্যন্ত, 51 থেকে 60 পর্যন্ত। কিন্তু দেখেন এইখানে এই যে 25 থেকে শুরু হয়েছে না, 25 থেকে, এটা তো আপনার আছে 21 থেকে। তাহলে এইখানে যে তিনটা আছে, যে দুইটা মৌলিক সংখ্যা এখানে আছে, এখানে এই 21 থেকে 30 পর্যন্ত দুইটা মৌলিক সংখ্যা আছে, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 29। কিন্তু আপনি 23 কি নিতে পারবেন না? 23 নিতে পারবেন না, কারণ এই 23 এর ভিতরে নাই, 25 থেকে শুরু হয়েছে। তাহলে এইখান থেকে আপনি নেবেন একটা। আর এইখানে আপনি আসেন যে 51 থেকে 60 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? দুইটা। সেই দুইটার ভিতরে একটা হচ্ছে 53 আর একটা হলো 59, আর একটা হচ্ছে 59। তা আপনি কি 59 পর্যন্ত যাইতে পারবেন? না, যাইতে পারবেন না, কারণ আপনাকে বলছে 55 পর্যন্ত। তাহলে এইখানেও আপনি দিবেন কয়টা? একটা। তাহলে এইখানেও নিবেন আপনি একটা। তাহলে একটা আর তিনটা কয়টা হয়? চারটা। চারটা আর দুইটা কয়টা? ছয়টা। ছয়টা আর একটা 7টা। তাহলে আপনার মৌলিক সংখ্যা হবে 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 1 7। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কতটি বলেন তো? এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক। দেখেন কতে আছে 7টি, এই প্রশ্নের উত্তর হবে 7টি। আপনারা এটা লিখে বের করতে পারেন, কেউ যদি আপনার মনে থাকে সেগুলো লিখে দ্রুত করতে পারবেন, কিন্তু টেকনিকটা দেখাই দিলাম যে আপনি এইভাবে কিন্তু বের করতে পারেন। সব সময় এই সূত্র দিয়ে কিন্তু আপনি এইভাবে যোগ করে দিতে পারবেন না, কারণ এখানে যখন 5 বাড়ায় বলছে, ওইখানে যখন 5 বাড়ায় বলছে, তখন কিন্তু আপনার এই যে হিসাব করে যে এর পর্যন্ত এর ভিতর আছে কয়টা? দুইটা। সেই দুইটা কি কি, এই দুইটা বের করে ওই দুইটা কি এর ভিতর ইনক্লুড হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু আপনার কি করতে হবে? অবশ্যই বুঝে তারপরে উত্তর করতে হবে। তাহলে আপনারা যারা এই প্রশ্নের উত্তর করেছেন 7টি বা ক উত্তর করেছেন, তাদের সবার উত্তর সঠিক হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। এবার বলেন যে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ব্যবধান কত? এই প্রশ্নটা আপনারা সবাই উত্তর করেন। আচ্ছা, আপনারা এই প্রশ্নটার উত্তর করেন যে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? এই প্রশ্নটা আপনারা সবাই উত্তর করেন।
30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম। আমরা একটু কমেন্ট পড়ি, আপনারা এটাগুলো তো আসলে স্যার সবগুলো একটু লিখে দেন। আচ্ছা, সবগুলো দরকার আমরা লিখে দেবো, কোনো অসুবিধা নাই। আপনারা একটু এটা উত্তর করেন। আমি এর ভিতরে যারা কমেন্ট করছেন আমি আপনাদের কমেন্টগুলো পড়তেছি। সালমান হাওলাদার সায়ন লেখছে পানি পানি। আচ্ছা, জান্নাতুল মুন্নি হলো লিখছেন 5 হলো 7টি। হ্যাঁ, 80 মধু 48, এটা 48 উত্তর করেছেন। আচ্ছা, দেখবো কত হয় উত্তর। অনেকে 48 উত্তর করতেছেন। আগের যারা কমেন্ট করছেন রিজাউল করিম ভাই, স্যার আপনার নাম্বারটা কি একটু দেওয়া যায়? হ্যাঁ, আমাদের টিমের সাথে যোগাযোগ করেন, এখানে পাবলিকলি বলা যাচ্ছে না, আপনাকে নাম্বার দিয়ে দেওয়া হবে বা SMS করেন। তো এরপরে অন্য যারা আছেন কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ। 48, 55, 48। আচ্ছা, সবাই কমেন্ট করেন। তো দেখেন, আমরা যদি এটা দেখি যে 30 থেকে 80 এর মধ্যবর্তী, তাহলে 30 এর ঠিক পরে, 30 এর ঠিক পরে মৌলিক সংখ্যা আছে কোনটা বলেন তো? 31। 31 একটা মৌলিক সংখ্যা। আর 80 এর ঠিক আগে মৌলিক সংখ্যা কোনটা আছে বলেন তো? 79। 79ও কিন্তু একটা কি মৌলিক সংখ্যা। তাহলে এর ভিতরে এই 30 থেকে 80 পর্যন্ত সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 31, কারণ 31 এর আগে আর তো কোনো মৌলিক সংখ্যা নাই। 30 তো আর মৌলিক সংখ্যা না, তাহলে 30 এর পরেই যে মৌলিক সংখ্যাটা আছে এটা হচ্ছে এই রেঞ্জের ভিতর সব থেকে ছোট মৌলিক সংখ্যা। আর এই যে 79 হচ্ছে এই রেঞ্জের সব থেকে বড় মৌলিক সংখ্যা, কারণ 80 তো আর মৌলিক সংখ্যা না, 80 ঠিক আগেই 79, কারণ এই দুটাকে অন্য কোনো কিছু দিয়ে কি করা যায় না, ভাগ করা যায় না, বা এই দুটার এই 1 আর 2 ছাড়া আর কোনো উৎপাদক নাই। আপনি এই দুটা বিয়োগ করে দেন, 2 আছে কত হলে 9 হবে 8, হাতে কিছু আছে না, হাতে কিছুই নাই, তাহলে 3 আছে কত হলে 7 হবে 4। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 48। আপনারা কি সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? 48 কোথায় আছে? 48 আছে গ নাম্বারে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 48। মনে হয় আপনারা সবাই এই প্রশ্নটা বুঝতে পারছেন। আমরা পরেরটায় চলে যাই। দেখেন, এই প্রশ্নে যারা আপনারা উত্তর করেছেন 48, সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা কিন্তু খুব দ্রুত গতিতে এগোচ্ছি, আমরা এগোচ্ছি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখেন, এইখানে 7 নাম্বার প্রশ্ন, 10 থেকে 80 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? অসাধারণ একটা প্রশ্ন, ক্রিটিক্যাল না, কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য কোশ্চেন, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম ফর সলভিং দিস ম্যাথ। সময় দিতে হবে, এগুলো দেখেই আপনি বলে দিতে পারবেন না। এর কোনো আসলে শর্টকাট টেকনিক নাই যে এই কটা থাকলেই উত্তর এই হবে, এইভাবে বলার কোনো সিস্টেম নাই। আপনার মৌলিক সংখ্যার কনসেপ্ট যদি ভালো না থাকে, বাস্তব সংখ্যা যদি ভালো না বুঝেন, তাহলে আপনি এই প্রশ্নগুলো কিন্তু উত্তর করতে পারবেন না। তাহলে দেখেন, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি বের করো। তাহলে এই সমষ্টিটা আপনারা সবাই বলেন তো, যে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এবং তাদের যেগুলোর একক স্থানীয় অঙ্ক নয় এদের সমষ্টি কত? এই প্রশ্নটা আপনারা সবাই উত্তর করেন। শারমিন আক্তার লিখছে জি স্যার। শহীদ ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি স্যার লিখছেন অনেকে। আচ্ছা, যাই হোক, আমাদের আর যারা কমেন্ট করছে, জান্নাতুল ফেরদাউস 107, মোহাম্মদ মাজেদ আলী মজিদ ভাই লিখছেন 107, রকনুজ্জামান। আচ্ছা, আমাদের রাতুল ভাই নামে একজন আছেন, উনি কমেন্ট করেছেন যে অল্প একটাতে এত সময় কাটালে হবে। ভাই, বিষয়টা হচ্ছে যে আমাদের এটা তো ফ্রি ক্লাস, এবং এখানে দেয়ার আর অল টাইপস অফ স্টুডেন্টস ইন দ্য লাইভ ফ্রি ক্লাস, অ্যান্ড অফকোর্স সাম আর নর্মাল অ্যান্ড সাম আর ব্রাইট। আপনাকে উদ্দেশ্য করে বলছি যে আপনি হয়তো ম্যাথমেটিক্সে একটু ভালো থাকতে পারেন, কিন্তু অনেকেই এই বেসিক কনসেপ্টগুলো, ইভেন কি মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, বাস্তব সংখ্যা কি, মূলদ কি, অমূলদ কি, এরকম অনেক কিছু জানে না। তো তাদেরকে যদি আমি একদম ধরে চলে যাই, কোশ্চেন একটার পরে একটা শুধু উত্তর বলে চলে যাই, তাহলে দেয়ার আর এ লট অফ স্টুডেন্টস উইল আনএবল টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি যে একজনকে নিয়ে কাজ না করে আমাদের যে প্রিয় ভাই বোনেরা আছে, শিক্ষার্থী, সবাই শিখতে চাচ্ছে, সবাই যারা একটু নর্মাল আছে তারা সবাই শিখতে পারে, এভাবেই আমরা একটু ব্যাখ্যা করে শেখাই। আর আপনার যদি মনে হয় যে না ভাইয়া আরেকটু দ্রুত, আমরা চেষ্টা করব, কিন্তু এভাবে আসলে লাইভ ক্লাসে হয় না। আপনি পেইড ব্যাচে ভর্তি হয়ে যান, বা আপনি যদি ভালো পারেন অঙ্ক ক্লাসটা আপনি কিছুক্ষণ পরে এসে ঢুকে দেখেন, ইনশাআল্লাহ আপনি মনে হয় যে আরো অ্যাডভান্স লেভেলের ম্যাথ পাবেন, অসুবিধা হবে না। তো আপনারা সবাই এটার একটু কমেন্ট করেন। দেখেন,
10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 10-এর পরে যে তাদের একক স্থানীয় অঙ্ক 9 হতে হবে। দেখেন 19 কিন্তু 10-এর পরে একটা মৌলিক সংখ্যা। এরপরে আছে 29ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। এরপর ছিল 39, কিন্তু 39 তো মৌলিক সংখ্যা নয়, একক স্থানীয় অঙ্ক 9 হতে হবে। আমরা জানি একক, দশক এভাবে করতে হয়, গণনা করতে হয়। তারপরে আছে 39, 49, সেটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়, তার মানে এটা নেওয়া যাবে না। তারপরে আছে কি 59, 60-এর আগে 59। তাহলে এই যে এই দুইটা কিন্তু আমরা নিতে পারতেছি না। আসলে 10-এর পরে 60 পর্যন্ত একক স্থানীয়তে 9 আছে এমন অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে, কিন্তু এই দুইটা সংখ্যা আমরা বাদ দিচ্ছি, কারণ 3 × 39, 7 × 49, এই দুইটা মৌলিক সংখ্যা নয়। কারণ এখানে বলছে এত থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যেগুলোর একক স্থানীয় অঙ্ক 9 সেইগুলোর যোগফল কত, তাই তো? তাহলে 9 আর 9 18 আর 9 27, 27-এর 7 হাতে আছে 2, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10। তাহলে এই দুইটা কেন বাদ দিছি আপনারা বুঝতে পারছেন, এবং 7 হবে এই প্রশ্ন, 107 হবে এই প্রশ্নের উত্তর। এটা উত্তর আছে কোথায়? ঘতে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ঘ। আপনারা যারা ঘ কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই ঘ কমেন্ট করেছেন, যারা ঘ কমেন্ট করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে। আপনারা সবাই বলেন তো বুঝতে পারতেছেন? এই বিষয়গুলো কি ক্লিয়ার হচ্ছে? সবাই একটু কমেন্ট করে জানান যে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারতেছেন কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা। আর আমাদের এই যে প্রতিনিয়ত যে ক্লাসগুলো করতেছেন, আলহামদুলিল্লাহ এভরিডে উই আর কন্ডাক্টিং ক্লাস অন টপিক বেস। প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রথম থেকে, আমরা কিন্তু এসে এমনি হুট করে 2টা 5টা সমাধান দিয়ে এখান থেকে ওখান থেকে ভুং ভাং মেরে চলে যাচ্ছি না। উই আর ট্রাইং টু সলভ সিকুয়েন্সিয়ালি অ্যান্ড উই আর ট্রাইং টু ডেভেলপিং ইউর বেসিক অফ এভরি টপিক। একদম প্রথম থেকে ধরে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। আপনারা কি আসলে উপকৃত হচ্ছেন? আপনাদের কেমন লাগতেছে? আপনারা কি কিছু শিখতে পারতেছেন? এবং আমার ক্লাস আপনারা যারা এ পর্যন্ত করেছেন এবং শেষ পর্যন্ত যারা দেখেন, প্রতিটা ক্লাসে কি কিছু শিখতে পারেন বা আপনার কোনো উপকার হয়? আপনারা এগুলো একটু কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই এগুলো একটু কি করবেন? কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা সবাই পরের প্রশ্নে চলে যাই। 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল কত? 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল কত? দেখেন প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভ্যারিয়েশন আছে। আপনাদের মনে হতে পারে যে একই মৌলিক সংখ্যা নিয়ে, মৌলিক সংখ্যা থেকে এতই প্রশ্ন আসে, এতভাবেই প্রশ্ন আসে, আপনি কেন করবেন না? আপনি শুধু মৌলিক সংখ্যা কয়টা এটা জেনে গেলেই কি অঙ্ক হয়ে যাবে? আপনি কি এইসব প্রশ্নের জন্য যাই ওইখানে ভেবে ভেবে তারপর উত্তর করবেন? তাহলে আপনার শতকরা, চক্রবৃদ্ধি মুনাফা বা লাভ ক্ষতি বা সূচকের যে চ্যাপ্টারগুলো আছে, উৎপাদকে বিশ্লেষণের জ্যামিতির যে বিষয়গুলো আছে, পরিমিতি বা আপনার কিছু বড় বড় যে অঙ্ক আপনার ধরে নেন যে গুণোত্তর ধারা বা সমান্তর ধারা নির্ণয় করার যে ওই জায়গাগুলোতে আপনার সময় দিবেন না। আপনি অঙ্ক করবেন, এইসব সহজ সহজ অঙ্ক আপনি যা ধারণা নিয়ে চলে যাবেন, আপনি শুধু দেখেই উত্তর করবেন আর ওই জায়গাগুলোতে টাইম ইনভেস্ট করবেন। এইগুলো নিয়ে পরীক্ষার হলে ভেবে ভেবে উত্তর করার মতো সময় যদি আপনার থাকে তাহলে আপনি আলহামদুলিল্লাহ টিকতে পারবেন না পরীক্ষার হলে। ঠিক আছে, আপনার থেকেও ভালো ভালো প্রস্তুতি নেওয়া মানুষ কিন্তু সেখানে উপস্থিত থাকবে। এই জন্য আপনাদেরকে বলবো এইগুলো সবার প্রস্তুতি নিতে হবে সুন্দরভাবে। আপনারা সবাই একটু এটার কমেন্ট করেন যে 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদের গুণফল কত? 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে বলেন তো? 4টি। এদের যে মৌলিক সংখ্যাগুলো আছে তার ভিতরে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হলো কত? 7। এই যে 4টা মৌলিক সংখ্যা রয়েছে, যদি কখনো প্রশ্নে আসে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কয়টি, অবশ্যই 2। ঠিক আছে, 1 না। তাহলে আপনারা এগুলো গুণ করে দেন, বলছে যে এদের গুণফল কত। তাহলে এই 4টা সংখ্যা আপনারা গুণ করে দেন। গুণ করে দিলে হচ্ছে যে 5 7 35, 35 দুগুণ কত? 70, 70 গুণ 3। আমি এই যে 5 7 35, 35 দুগুণ 70, 70 গুণ 3, তাহলে দিলে হচ্ছে 0, 3 7 21। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? 1। কতে আছে
10। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 210। আপনারা যারা 210 উত্তর করতেছেন বা উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সবার উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। এই প্রশ্নের উত্তর হবে 210। এই প্রশ্নের উত্তর কত হবে? 210 হবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা এই সময় এখানে বেশি আমাদের আল শাহরিয়া রোকন ভাই বলছে পানি পানি স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা ক্লাস করেন, ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকেন। অফকোর্স আই গ্যারান্টি ইউ, আই অ্যাসিওর ইউ, ইউ উইল লার্ন সামথিং টুডে। Every day if you attend my class and after completing the class you will have a knowledge about the specific topic. যেটা আলোচনা করব এটার একটা টপিক নিয়ে আপনি একটা সুন্দর জ্ঞান নিয়ে এখান থেকে দেখবেন ফ্রি ক্লাস থেকে আপনি শিখে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আর আমরা সেটা অবশ্যই একদম টপিক ভিত্তিক ভাবে আলোচনা করে থাকি। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ক। লাইভে যে আপনারা এগুলো পাচ্ছেন ফ্রিতে, এটা আসলে কি বলবো, we also know about the online platform and we have already attended a lot of job examinations. We also analyze about the Facebook and social media, the groups, online platforms, online pages, online যে ক্লাসগুলো আছে এগুলা কিন্তু আমরাও দেখি। কিন্তু এইভাবে আপনার ধরে ধরে সুন্দরভাবে একদম প্রথম থেকে শুরু করে একটা কনসেপ্ট বিল্ড আপ করে ফ্রিতে ওই ক্লাসটা দিয়ে দেওয়া, এটা আপনারা একটু বলেন তো যে কোন পেজে কোথায় আছে, সেরকম কিছু লিঙ্ক আমাদের দিয়েন তো। আমরা প্রত্যেক দিন কিন্তু এক একটা স্পেসিফিক টপিক নিয়ে সুন্দরভাবে ওই টপিক থেকে আসা যত প্রশ্ন আছে, and from the beginning we start and every day we ended with the smartest level, ended with the standard level, ended with the advanced level. আমরা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলে যে শেষ করি প্রথম থেকে। তো সেই কনসেপ্টগুলো আপনি কোথায় পাবেন ধারাবাহিকভাবে? আপনারা সবাই একটু বলেন, দেখেন তো আসলে এই বিষয়গুলো বুঝতে পারতেছেন কিনা এবং উপকার হচ্ছে কিনা। এরকম কনসেপ্ট আপনি পাচ্ছেন, তারপরেও আপনি ব্যস্ত হলে হবে? 3টি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 1001 হলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি কত? আপনারা সবাই একটু এই প্রশ্নটার উত্তর করে দেন যে প্রথম সংখ্যাটি কত। স্যার প্রিলিয়ার মৌখিক কি একসাথে হবে? না, প্রিলিয়ার মৌখিক তো একসাথে হওয়ার কথা না, হবে না কখনোই। ফখরুল ইসলাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্বপ্না আক্তার লিখছে পানি পানি। হাফিজা হুমাইরা আপু লিখছেন 210। হ্যাঁ 210। এই প্রশ্নটার উত্তর কত হবে? আপনারা সবাই একটু কমেন্ট করেন। স্যারের নাম দিন ইসলাম, শহীদ ইসলাম ভাই লিখছে। হ্যাঁ আমার নাম দিন ইসলাম, আমার নাম হচ্ছে দয় বয় দীর্ঘি ন, দিন ইসলাম, দিন ইসলাম। আর ইংরেজি বানান হচ্ছে DEENISLAM, দিন ইসলাম। তো যাই হোক, আমাদের নাম নিয়ে অসুবিধা নাই, নাম যাই হোক না কেন আমাদের কামটা ভালো হতে হবে, ভালো কিছু করতে হবে, এই হচ্ছে বিষয়। তো দেখেন এই প্রশ্নটা তো 3টি ক্রমিক মৌলিক সংখ্যা, তাহলে ক্রমিক মৌলিক সংখ্যা ধরে নেন যে প্রথম মৌলিক সংখ্যাটা যদি হয় 2, তারপরটা যদি হয় 3, তারপরটা যদি হয় 5, তা বলেন তো 2, 3, 5 এই তিনটা গুণ করলে কি আপনার কখনোই 1001 হবে? হবে না। তাহলে আপনি এটা বাদ দিয়ে এখানে একটা বাড়ায় দেন, এখানে একটা কি করবেন? বাড়ায় দেন। এবার আপনার দেখেন 5 7 35, 35 গুণ 3 এটা দিলেও কিন্তু 1001 হওয়া সম্ভব না। এটা কেটে দেন, এখানে আরেকটা বাড়ায় দেন, এবার এখানে 11 দিয়ে দেন, কারণ 7 এর পরের মৌলিক সংখ্যা ক্রমিক মানে কি? ধারাবাহিক। ক্রমিক মানে ধারাবাহিক। তাহলে 5 এর পরে আছে 7, 7 এর পরে আছে 11। আপনারা এই তিনটা একটু গুণ করে ফেলেন, গুণ করেন তো যে কত হয়? 5 7 35, 5 7 35, 35 গুণ 11। তাহলে এখানে হচ্ছে 11 দিয়ে যখন গুণ করা হয় তাহলে 3 আর 5 দুই পাশে থাকবে, 5 আর 3 8 হয়। তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা হলো না, তার মানে এটা কেটে দেন। এবার আপনি এখানে আরেকটা সংখ্যা নিয়ে আসেন 13। তাহলে এবার কত হচ্ছে বলেন তো? এবার দেখেন 7 11 77 গুণ 13, তাহলে 7 13 91 এর 1 হাতে হচ্ছে 9, 7 13 91 আর হচ্ছে 9 100। দেখেন এই যে তিনটা, এই তিনটা গুণ করার পরে কিন্তু আপনার কি হয়ে গেছে? আপনার এটা কিন্তু 1001 হয়ে গেছে। তাহলে এই যে 7 এর পরের সংখ্যাটা 11 মৌলিক সংখ্যা, তারপরের মৌলিক সংখ্যাটা 13, আপনি এইভাবে আসলে এটা বের করবেন। ঠিক আছে? এই ধরনের অঙ্ক কিন্তু আপনি দেখেই উত্তর না করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আপনি এইভাবে একটু বের করে নেবেন। এটা তো দেখেই বোঝা যাচ্ছে এই তিনটা যোগ গুণ করলে 1000 হবে না। আবার এবার এই তিনটা একটু গুণ করে দেখবেন, যদি এই যে দেখেন 385 আসছিল, আমি বুঝতে পারছি যে এটা হবে না,
পরের সংখ্যাটা নিলেই কিন্তু কি হয়েছে, মিলে গেছে। আপনি একটা বা দুইটা যদি চেক করেন আপনি পেরে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে, বলছে যে প্রথম সংখ্যাটি কত, তাহলে প্রথম সংখ্যাটি কত, 7। প্রথম সংখ্যাটি 7, এগুলো তো আমরা বাদ দিয়ে দিছি, তাহলে গ হবে এই প্রশ্নের উত্তর। তার মানে প্রথম সংখ্যাটি হবে 7, প্রথম মৌলিক সংখ্যাটি কত হবে, 7। দেখেন গতে এটা কিন্তু আছে। তাহলে এইবার আপনারা কি সবাই বুঝতে পারছেন? সবাই বলেন তো এটা 7 আমাদের কিভাবে হলো? অনেকে কমেন্ট করেছেন 11, অনেকে 13। না, প্রথম সংখ্যাটা 11 বা 13 হবে না ভাই বোনেরা। আচ্ছা, রাতুল ভাই কি মন খারাপ করছেন? না, মন খারাপের কিছু নাই, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। আপনি যেহেতু যদি পেরে থাকেন এই চ্যাপ্টারটা, ভালো, আলহামদুলিল্লাহ আপনার জন্য। আই প্রে ফর ইউ টু ডু বেটার ইন ইউর ক্যারিয়ার অ্যান্ড অফকোর্স ইউ গেট এ গুড জব। ইটস উইল বি এ ব্লেসিং ফর ইউ অ্যান্ড অফকোর্স উই উইল ফিল প্রাউড যে রাতুল ভাই একটা ভালো চাকরি পেয়েছেন। বাট আপনি যেরকম ম্যাথমেটিক্সে অনেক ভালো, আবার ধরে নেন কোনো একটা সাবজেক্টে আপনি খারাপ হতে পারেন, তখন যদি কেউ একজন বলে যে স্যার এগুলো দরকার নেই, অন্যটা পড়ান, তখন আপনার মনে হবে যে কি বলে বা কেন এরকম করতেছে, তাই না? ঠিক একইভাবে কিন্তু আপনি ওই যে যারা আছে অন্যান্য এই ম্যাথমেটিক্সে দুর্বল একটু, তাদের কাছে একটু খারাপ লাগে, ঠিক আছে? আর অ্যাজ এ টিচার উই হ্যাভ টু কন্ডাক্ট দ্য ক্লাস ফর দ্য নর্মাল, মিডিয়াম অ্যান্ড হায়ার লেভেল স্টুডেন্ট। সবাইকে মাথায় রেখেই আমাদের ক্লাসটা পরিচালনা করতে হয়। তো আপনারা সবাই কি এটা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই আপনারা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে স্যার বুঝতে পারতেছি না, কত নাম্বার বুঝতে পারতেছি না, সেটা একটু বলবেন। নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? সহমৌলিক সংখ্যা কাকে বলে আপনারা একটু জেনে, আপনারা কি জানেন যে সহমৌলিক সংখ্যা কাকে বলে? সহমৌলিক সংখ্যা যদি কেউ ভালো জানেন যে স্যার সহমৌলিক সংখ্যা এটাকে বলে, সুন্দর জানা থাকে, তাহলে আপনারা সংজ্ঞাটা কেউ একজন লিখে দিতে পারেন। যারা সহমৌলিক সংখ্যার সংজ্ঞা জানেন তারা একটু কাইন্ডলি সহমৌলিক সংখ্যা কাকে বলে, এই যে সহমৌলিক সংখ্যা, এই সহমৌলিক সংখ্যা কাকে বলে? এতক্ষণে উই হ্যাভ সলভড দ্য ম্যাথ ডিপেন্ডিং অন দ্য প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, দ্যাটস মিন মৌলিক সংখ্যা। নাও উই আর স্টাডিং দ্য কো-প্রাইম নাম্বার। কো-প্রাইম নাম্বার মানে হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো এই কো-প্রাইম নাম্বারটা আসলে কি, সহমৌলিক সংখ্যাটা কি, আপনারা সবাই একটু বলবেন, সবাই একটু বলবেন। এমডি জাহাঙ্গীর আলম বলছে দ্বিতীয় সাইদুল স্যার। অনেক ধন্যবাদ ভাই। না, সাইদুল স্যার তো সাইদুল স্যারই, মাশাআল্লাহ। সাইদুল ভাই আসলে কি বলবো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট এভার নেভার টিচার্স ইন আওয়ার কান্ট্রি, and especially is a good-hearted person, a broad man, মানে অনেক বড় একজন মনের মানুষ। তো ওনার সাথে আমাকে কম্পেয়ার করার মতো, এরকম ক্ষুদ্র মানুষকে কম্পেয়ার করার সুযোগই নাই। তো আমরা আপনাদের জন্য যতটুকুন করতেছি আলহামদুলিল্লাহ আপনারা উপকৃত হবেন, আপনারা পাশে থাকেন, আপনারা সাপোর্ট দিলেই আমরা ভালো কিছু করতে পারবো। আপনারা এটা একটু উত্তর করেন। সহমৌলিক সংখ্যা, ক্রমজোড়। সহমৌলিক সংখ্যা হচ্ছে, আমি এটা আপনাদেরকে একটু বলে দিই, যাদের কাছে খাতা কলম আছে তারা এটা একটু লিখে নেন, এটা একটু লিখে নেন। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা আছে এমন দুটি সংখ্যা, এমন দুটি সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ মানে কি, কমন উৎপাদক নাই। তার মানে মৌলিক সংখ্যা, আমরা জানি যে মৌলিক সংখ্যার হচ্ছে মাত্র দুইটা উৎপাদক। মৌলিক সংখ্যার কয়টা উৎপাদক বলেন তো? মাত্র দুইটা উৎপাদক, সেটা হচ্ছে ওই সংখ্যাটা আর এক, তাই ছাড়া মৌলিক সংখ্যার কোনো উৎপাদক নাই। অনেকে বলে যে স্যার এক কেন মৌলিক সংখ্যা না? আপনারা কি জানেন যে এক কেন মৌলিক সংখ্যা নয়? একটি কেন মৌলিক সংখ্যা বলা হয় না? একটি কি অন্য কিছু দিয়ে ভাগ করলে হয় না? হয় না। কিন্তু তারপরেও কেন এক মৌলিক সংখ্যা না? কারণ একের উৎপাদক তো একটাই, একের তো এক ছাড়া আর অন্য কোনো উৎপাদকই নাই। কিন্তু আমরা জানি মৌলিক সংখ্যার উৎপাদক থাকে কয়টি? মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে দুইটি। মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? তাই একের তো এক গুণ এক, তার মানে একটাই মাত্র উৎপাদক। আর একটাই যেহেতু উৎপাদক, এটা মৌলিক সংখ্যা হবে না, কারণ মৌলিক সংখ্যার উৎপাদক থাকতে হয় মিনিমাম দুইটি। তো এখন মৌলিক সংখ্যার উৎপাদক থাকে দুইটা, কিন্তু সহমৌলিক সংখ্যা কি দুইটা উৎপাদক? না, সহমৌলিক সংখ্যার কিন্তু অনেক উৎপাদক থাকতে পারে ভাই ও বোনেরা। আপনাদেরকে আমি এবার একটু এক্সাম্পল দিয়ে মনে করেন দেখাচ্ছি যে সহমৌলিক সংখ্যার বিষয়টা কেমন। মনে করেন যে 25 আর আছে 16,
এই দুটা কি সহমৌলিক সংখ্যা হতে পারবে? আপনারা সবাই এখানে যারা আছেন যে বলেন তো 25 আর 16 এই দুটা কি সহমৌলিক সংখ্যা? এই দুটা কি সহমৌলিক সংখ্যা? সবার কাছে আমার একটা মানে আবেদন যে আপনারা এই প্রশ্ন কি করেন, এই প্রশ্নটার উত্তর দেন যে 16 এবং 25। অনেকে উত্তর করেছেন সত্যি স্যার, সাইদুল স্যার, হ্যাঁ সাইদুল স্যার, আসলে আশরাফুল ইসলাম আশরাফ বলেছেন হ্যাঁ স্ক্রিনশট নিই, যে দুটি সংখ্যার এক ছাড়া আর কোনো উৎপাদক পাওয়া যায় না তাকে সহমৌলিক সংখ্যা বলে। যে দুটি সংখ্যার, হ্যাঁ এক্স্যাক্টলি, রাজিয়া সুলতানা আপু লিখছেন ডেথ নোস নো টাইম, ভাই বা বোন যেই আছেন তিনি লিখছেন যদি দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের গসাগু এরকম পরস্পরের সহমৌলিক সংখ্যা। হ্যাঁ এক্স্যাক্টলি, যে ফারজানা মিমি আপু লিখছেন যে সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা আসলে মৌলিক সংখ্যা। ফারজানা আপু, ওটা সহমৌলিক সংখ্যা না। এক ব্যতীত অন্য কোনো উৎপাদক থাকবে না, না এটা না। হুমায়রা জান্নাত বৃষ্টি আপু লিখছেন না, ওটা আসলে সহমৌলিক সংখ্যা না। সহমৌলিক সংখ্যা আপনারা সবাই একটু কমেন্ট করেন যে 25 আর 16 কি সহমৌলিক সংখ্যা হবে এই ক্রম জোড়টি? অনেকেই না বলছেন, সত্যের জন্য লড়াই বলছে না স্যার, সালমা আক্তার লিখছে না স্যার, শারমিন আক্তার বলছে না, উর্মি বিশ্বাস লিখছে না, হুমায়রা জান্নাত বৃষ্টি লিখছে না, একে আজাদ লিখছে হ্যাঁ, এমডি সুমন মিয়া ভাই লিখছেন ইয়েস। আচ্ছা, আজ আরজু ইসলাম মিম লিখছে যে জি। তানজিলা স্বর্ণা লিখছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হলে, হ্যাঁ সাধারণ গুণনীয়ক এক ছাড়া কোনটা নেই, এমন দুটি সংখ্যা যাদের এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। শহীদ ইসলাম ভাই হ্যাঁ সঠিক উত্তর করেছেন। হ্যাঁ অনেকেই দেখেন এখানে উত্তর করেছেন এটা সহমৌলিক সংখ্যা নয়, কিন্তু এটি অবশ্যই সহমৌলিক সংখ্যা, এটা অবশ্যই সহমৌলিক সংখ্যা। এই যে যে দুইটা দেওয়া আছে না সহমৌলিক সংখ্যা, একটা সংখ্যা দেখে কখনো বোঝা যায় না এটা সহমৌলিক সংখ্যা, মিনিমাম দুইটা সংখ্যা লাগে। এইটা সহমৌলিক। কিভাবে সহমৌলিক দেখেন, এই যে 25 না, 25 এর উৎপাদক গুলো কি কি আছে? 1 আছে, 5 আছে আর 25 আছে, তাই না? 1, 5 আর 25। আর 16 এর উৎপাদক গুলো কি কি বলেন তো? 16 এর উৎপাদক 1, 2, 4, 8, 16, তাই না? এইগুলো হচ্ছে 16 এর উৎপাদক। এখন দেখেন তো ভাই, এই 16 এর উৎপাদক আর 25 এর উৎপাদকে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক আছে? এমন দুটি সংখ্যা যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নাই তাদেরকেই বলা হয় কি সহমৌলিক সংখ্যা। তাহলে এই দুইটা কি সহমৌলিক সংখ্যা হতে পারে? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। কেন হতে পারে? কারণ দেখেন এই সংখ্যার যে উৎপাদকগুলো আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে এখানে কিন্তু এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক মিল নাই, আর এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক মিল যদি না থাকে তখনই সেটাকে সহমৌলিক সংখ্যা বলা যায়। তাহলে এটাও কিন্তু একটা সহমৌলিক সংখ্যা হতে পারে, অবশ্যই হতে পারে, অবশ্যই এটা একটা সহমৌলিক সংখ্যা। আপনারা যারা উত্তর করেছেন যে সহমৌলিক সংখ্যা নয়, আচ্ছা আমি ছেলেদের নাম কম বলতেছি, ঠিক আছে, তাহলে মনির ইসলাম মনির ভাই আপনার নাম বলে দিলাম, মনির ইসলাম মনির ভাইয়ের উপর স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে যারা আসলে কমেন্ট করতেছেন আমি তাদেরই নাম বলতেছি। আই এম নট ফোকাসিং অন অনলি গার্লস অর বয়েজ, ইউ অল আর মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ইউ অল আর ইকুয়াল টু মি, সো আই এম নেভার ডুইং দ্যাট। সো ভাই বলছেন, ভাইকে অনেক ধন্যবাদ। তো আমরা সবার নামই বলি, হ্যাঁ। আচ্ছা, এইবার বিষয় হচ্ছে যে এইখানে দেখেন এই যে সংখ্যাটা আছে এই 4 এর কিন্তু উৎপাদক 1 আছে, 2 আছে আর 4 আছে। আর 6 এর উৎপাদক কি আছে বলেন তো? 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে। দেখেন 1ও মিল আছে, আবার 2ও মিল আছে, তাহলে এটা সহমৌলিক হবে? হবে না। এবার 6 আর 9 এর ক্ষেত্রে ধরেন 6 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে আর 6 আছে। আর 9 এর ক্ষেত্রে কি আছে? 1 আছে, 2 নাই কিন্তু 3 আছে, কিন্তু এখানে 3 আছে আর 9 আছে। তাহলে এ দুটাও হবে না, কারণ 1 মিল আছে আবার 3ও মিল আছে, তাহলে এটাও হবে না। এবার 9 আর 12, 9 আছে দেখেন 1 আছে, 3 আছে আর 9 আছে। আর 12কে ভাঙলে কি কি পাওয়া যায়? 1 পাওয়া যায়, 2 পাওয়া যায়, 3 পাওয়া যায়, 4 পাওয়া যায়, 6 পাওয়া যায় আর 12 পাওয়া যায়। এখানেও দেখেন একটা মিল আছে, আবার এখানে 3 মিল আছে, তাহলে এটাও সহমৌলিক হবে না। এবার দেখেন 12কে ভাঙলে পাওয়া যায় 1, 2, 3, 4 আর 6 আর হচ্ছে 12। আর 17কে ভাঙলে শুধু পাওয়া যায় 1 আর কত?
1 আর 17 ভাঙলে পাওয়া যায় 1 আর 17। তাহলে এইখানে দেখেন আপনারা যারা কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, যারা কমেন্ট করছেন মেয়েদের সংখ্যা বেশি জন্য মেয়েদের নাম বেশি বলতে হয়। আহমদুল্লাহ আসাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি স্যার, আপনি ঠিক বলেছেন ভাই, অনেক ধন্যবাদ। আপনার ক্লাস সাইদুল স্যার কারণ ভালো লাগে। জাহাঙ্গীর আলম ভাই বলছে অনেক ধন্যবাদ। আমার নাম বলেন বিশ্বজিৎ প্রিন্স দাস, আপনার নাম বলে দিছি। হ্যাঁ স্যার, বুঝিনি ভালো করে। আচ্ছা, এবার দেখেন যে আমরা বলেছিলাম যে এইখানে দেখেন 1 ছাড়া এই উৎপাদকে কিন্তু আর কোথাও কোনো কি নাই, মিল নাই এই দুইটা সংখ্যার। তাহলে এইটাই হবে হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা। এটা হচ্ছে না, এর 1 ছাড়া একে একে মিল আছে, দুয়ে দুয়ে মিল আছে, হবে না। এটার ক্ষেত্রে হবে না, হবে না, কারণ একে একে মিল আছে, আবার তিনে তিনে মিল আছে, হচ্ছে না। এটা কি হবে, এটা দেখেন 1 মিল আছে, আবার 3ও আছে। তার মানে আমরা বলছি সাধারণ গুণনীয়ক হবে শুধু একটা, সেটা হচ্ছে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক হতে পারবে না। আর 1 ছাড়া যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক না হয় তখনই সেটা সহমৌলিক সংখ্যা। এইখানে দেখেন এর যে উৎপাদকগুলো আমরা বের করছি বা গুণনীয়কগুলো বের করছি, এর ভিতরে 1 ছাড়া আর অন্য কোনোটাই কোনো মিল নাই। তাহলে এইটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তার মানে 12 এবং 17 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন। বুঝতে পারলে সবাই একটু বলবেন যে স্যার বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, সহমৌলিক সংখ্যার কনসেপ্ট ক্লিয়ার। আপনারা মনে হয় অনেকেই আজকে সহমৌলিক সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার করলেন, ঠিক আছে। সুমন মিয়া ভাই লাগছে আপনার বোঝানোর ধরনটা অনেক ভালো। মেঘ বালিকা লিখছে এরা ক্লাস করতে আসে নাকি কমেন্ট নিয়ে ঝগড়া করতে আসে? স্যারের চোখের সামনে থেকে যে থাকবে তার নামই তো বলবে। এক্স্যাক্টলি, আচ্ছা, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, সবাই মনে হয় বুঝতে পারছেন। অনেকেই কিন্তু সহমৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা ক্লিয়ার ছিল না, আজকে হয়তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সহমৌলিক সংখ্যা হলে দুইটাই যে মৌলিক সংখ্যা হতে এমন না। সহমৌলিক হতে গেলে যৌগিক সংখ্যাও যদি দুইটার ভিতরে, যেরকম আমি যদি বলি যে ওই যে দেখেন আমি 16 বলছিলাম আর 25 বলছিলাম, এই দুইটাই কিন্তু যৌগিক সংখ্যা, একটাও মৌলিক সংখ্যা না। তারপরেও এরা পরস্পর কিন্তু সহমৌলিক। কেন সহমৌলিক? কারণ এদের ভিতরে 1 ছাড়া আর কোনো কমন গুণনীয়ক নাই। আমরা এই পরের প্রশ্নটার উত্তর করে ফেলি সবাই ঝটপট। এই যে প্রশ্নটা আছে, 0, 1, 2, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 0, 1, 2, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখেন, আপনারা কি বাস্তব সংখ্যা করতেছেন না? সবাই কি চ্যাপ্টারের নাম মনে আছে? বাস্তব সংখ্যা করতেছেন, তাই না? তা বাস্তব সংখ্যার ভিতরে আমরা কি এখন মৌলিক সংখ্যা নিয়ে পড়ে আছি? এতক্ষণ আপনারা যারা অনেকে ভাবছিলেন যে স্যার মৌলিক সংখ্যা আছে কয়টি, ক্ষুদ্রতম, বৃহত্তম, আসলে দেখেন আমরা ধাপে ধাপে, যে 11 নম্বর প্রশ্ন আসছি, এর আগের প্রশ্নটা, দিন শেষে কিন্তু আপনি ক্লাসটা ধারাবাহিকভাবে যদি দেখেন তাহলে অবশ্যই আপনার একটা টপিক ভিত্তিক বেস তৈরি হয়ে যাবে। আর বেসটা যদি তৈরি না হয় ভাই, ইউ উইল ফল ইনটু সিস্টেম ইন দ্য এক্সাম হল। চাকরি পাওয়া কঠিন বিষয় নিঃসন্দেহে। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 2-1টা চাকরি পাওয়া সহ বেশ কিছু পরীক্ষাতে ভাইবা দেওয়া, 2-3 বার বিসিএস রিটেন ভাইবা দেওয়া, এই জিনিসগুলোর অভিজ্ঞতা থেকেই আপনাদের বলতেছি। এমন না যে এখানে এসে আমি ফাটাই দিচ্ছি, জীবনেও কোনোদিন পরীক্ষার হলে যাইনি, কোনোদিন বিসিএস প্রিলিটি নাই, কোনোদিন ভাইবা দিই নাই, বিসিএস এর রিটেন দেই নাই। এটা আসলে যারা এগুলো না করছে তাদের অভিজ্ঞতা, আর যে মানুষটা বিসিএস ক্যাডার বা নন ক্যাডার তার অভিজ্ঞতা এক হবে না। সুতরাং ওই যে আমাদের যে কথাটা আমি সবসময় বলি, যার নাই কোনো গতি সে করে ইমামতি, মানে এরকম একটা কথা আছে না, ঠিক একই রকম ভাবে যে কিছুই করতে পারে না ও হয় মোটিভেশনাল স্পিকার। আর আমরা কোনো মোটিভেশনাল স্পিকার না ভাই, আমরা বাস্তব জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো ভালো প্ল্যাটফর্মে গেছি, পরীক্ষায় বসছি, ভাইবা দিচ্ছি, চাকরি পাইছি, তারপরে এই প্ল্যাটফর্মে আসছি। বুঝতে পারছেন? তো এটা নিয়ে যোগ করার, হাসাহাসি করার, ঠাট্টা করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো আপনারা সবাই এটার একটু উত্তর করেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে। অনেকেই ডি উত্তর করতেছেন। সাইমা ইসলাম শিলা আপু লিখছেন ডি। এমডি মনির ইসলাম মনির ভাই লিখছে 2187, 2187, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করতেছেন। আচ্ছা, আমার কথাগুলো কি আপনাদের কি হিট করতেছে, খারাপ লাগতেছে?
খারাপভাবে নেওয়া যাবে না ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে আমি ভালোবেসেই বলতেছি অ্যান্ড প্র্যাকটিক্যালি আমি বলতেছি, ঠিক আছে? আমি কোনো গল্প বা ওই বইতে পড়ে আসা কোনো জিনিস ওয়ান্স আপন এ টাইম দেয়ার আর টু ফার্মার্স আর টু ফ্রেন্ডস এরকম কোনো গল্প বলতেছি না, আপনাদের বাস্তব জীবন সম্পর্কে বলতেছি। অনেকগুলো পরীক্ষাতে টিকছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ভাইবা দিছি, রিটেন দিছি, প্রিলিমিনারি দিয়ে টিকতে পারছি, জন্যই আপনাদের বলতেছি, ঠিক আছে? মোটিভেশন দিচ্ছি না, এটা সত্য কথা বলতেছি। তো দেখেন এইখানে এই যে আছে 0, 1, 2, 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এখানে সংখ্যা অঙ্ক আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। এটা দ্বারা যদি গঠিত বৃহত্তম সংখ্যা গঠন করতে হয়, আমরা জানি সব থেকে প্রথমে বড় সংখ্যাটা বসাবো, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। আর যদি ক্ষুদ্রতম, এটা হবে সেকেন্ড কি বৃহত্তম সংখ্যা, বৃহত্তম, এটা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে কত হবে? যেহেতু 4টা সংখ্যা, আপনি যদি প্রথমে কি দিয়ে দেন, এই 0 দিয়ে দেন, তাহলে তো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যখন 0 দিয়ে দিবেন, বাম পাশে শূন্যের কোনো দাম নাই, তখন 3 সংখ্যার একটা অঙ্ক হয়ে যাবে বা 3 অঙ্কের একটা সংখ্যা হয়ে যাবে, তখন কিন্তু আপনার 4টা অঙ্ক আর থাকতেছে না। এই জন্য সবসময় কি করতে হয়, ক্ষুদ্রতম গঠন করতে গেলে 0 থাকলে সব থেকে ছোট সংখ্যাটা আগে বসায়, তারপরে 0 বসাতে হয়, তারপরে 2 দেন, তারপরে আস্তে আস্তে বড় এর দিকে যান। পার্থক্য মানে বিয়োগ। তাহলে এটার থেকে এটা 3 আছে কত হলে 10 হবে? 7, হাতে 1। এবার 3 আছে কত হলে 2 আর 1 3, 3 আছে কত হলে 11 হবে। তাহলে 8, হাতে হচ্ছে 1, এখানে হবে 1 আছে 0 আর 1 আছে কত হলে 2 হবে 1, এখানে হচ্ছে 2। তার মানে 81, 21, 87, 21, 87, তার মানে 2187। এই প্রশ্নের উত্তর হবে 2187। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বুঝতে পারতেছেন? কথাবার্তা কি ক্লিয়ার? এখন কি এই অঙ্কটা বুঝছেন? এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 2187। তার মানে আপনারা যারা ঘ উত্তর করেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। দেখেন এখানে 2187 ঘ, এই প্রশ্নের উত্তর হবে ঘ। আমরা পরেরটায় চলে যাই। আপনারা যারা বুঝতে পারতেছেন না বা বুঝতে পারবেন না, কোনো অসুবিধা নাই প্রিয় ভাই বোন, লাইভ ক্লাস হতে পারে, ফ্রি ক্লাস হতে পারে, নো ম্যাটার, but I am here to support you, I am here to help you. For this I am conducting the class, nothing else. আর কিছুই না। আপনাকে হেল্প করবো জন্য তো এখানে বসে এই যে বকাবকি, গল্প করি বা অঙ্ক করি করতেছি, তাই না? আপনাকে যদি হেল্প করার ইন্টেনশন না থাকে, তাহলে এগুলো নিয়ে তো ঘাটাঘাটি করে কোনো লাভ নাই। আমি ক্লাসটা কেন করতেছি? যে there are some weak students, they always afraid and fear about mathematics, and I am trying to remove their fearness. আমি শুধু তাদের এই যে এই ভয়টাকে দূর করার জন্য চেষ্টা করতেছি। আপনারা ক্লাস করেন, অঙ্কে যাদের ভীতি আছে তারা আজকের ক্লাসটা করেন। ইউ উইল হ্যাভ এ ফান্ডামেন্টাল বেসিক অফ রিয়েল নাম্বার, and not only real number, you will have the strong basic of mathematics. I assure you, আমি কথা দিচ্ছি, নিশ্চিত করতেছি, আজকের ক্লাসটা যারা করবে, এতক্ষণ যারা চলে গেছেন বা আসছেন আমি জানি না, যারা এতক্ষণ পর্যন্ত আছেন আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন তো? যদি দেখেন, আপনার যদি ম্যাথমেটিক্সের ভীতি থাকে, এই ম্যাথমেটিক্সের বেসিকটা আজকে ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যে চ্যাপ্টার আপনি ওই ধরে নেন যে মান নির্ণয়, সেট ফাংশনের অঙ্কে যান, বা ধরে নেন যে কোনো ধরনের অঙ্কে গেলে আপনার এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে। তো সবাই শেষ পর্যন্ত থাকেন, সবাইকে অনুরোধ করব যে ক্লাসটা শেষ করেন। এইটা কি হবে বলেন? বিশ্বজিৎ ভাই বলছে জি স্যার। ঘ, ধন্যবাদ স্যার। রহমানি, শাহানুদ্দিন রহমানি ভাই লিখছে যারা ইমামতি করে সংসার চালায় তাদের সংসারে কোনোদিন ঝগড়া লাগে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ মতিয়ার ভাই। আমি আসলে ওই কথার কথা বলছি, আমি আসলে কোনো ইমাম, আমার ভাই আর কি, আমার আপন সেজ ভাই, তিনি কিন্তু মানে মাওলানা মুফতি এবং খুলনাতে আছেন, উনি একটা মসজিদের ইমামতি করেন, অনেক ভালো আছেন, আমাদের থেকেও ভালো আছেন। আমরা বিসিএস ক্যাডার, নন ক্যাডার যে যাই করি না কেন আলহামদুলিল্লাহ ভালো থাকলেও আমাদের থেকে অনেক ভালো আছেন তিনি। তো এই জন্য ইমামতিকে আসলে ছোট করে বলানো, জাস্ট কথার কথা বলা, যে আমাদের প্রচলিত এরকম বলে যে যার নাই কোনো গতি সে করে ইমামতি, আর যার যে কোনো কিছুই পারে না করতে সে হয় মোটিভেশনাল স্পিকার আর কি, আমাদের সমাজে, আমাদের দেশে। এই জন্য আসলে বলেছিলাম। তো ভাই আপনারা যারা আছেন সবাই কমেন্ট করেন স্যার আমি বই পাইনি। হ্যাঁ, বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এক্স ও ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? তাহলে এক্স যদি একটা বিজোড় সংখ্যা হয় আর ওয়াইও যদি একটা বিজোড় সংখ্যা হয়, তাহলে দেখেন তো দুইটা বিজোড় সংখ্যাকে যদি আপনি যোগ করেন, মনে করেন 1 আর 1 বা 3 আর 3 বা 3 আর 5, মানে এটা তো কি হবে আপনি জানেন না।
যে কোনো দুইটা বিজোড় সংখ্যাকে যোগ করলে হচ্ছে জোড় হয়ে যায়, বিজোড় সংখ্যাকে যোগ করলে বিজোড় মানে জোড় হয়ে যায়। কিন্তু দুইটা বিজোড় সংখ্যাকে যদি আপনি গুণ করেন, দুইটি বিজোড় সংখ্যাকে গুণ করলে 15 হয়ে যাচ্ছে, দেখেন বিজোড় হয়ে যাচ্ছে। আবার এই যে তো জোড় হয়েই গেছে, আর এক যোগ করলে তো আবার বিজোড় হয়ে যাবে। আবার এই যে মনে করেন যে বিজোড় আছে, বিজোড়ের সাথে 2 যদি এই যে বিজোড় আছে এর সাথে 2 যোগ করেন, তাহলেও তো সেটা কি হয়ে যাবে, বিজোড় সংখ্যা হয়ে যাবে। তার মানে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ, জোড় মানে বিজোড়, বিজোড় যোগ বিজোড়, বিজোড় যোগ বিজোড় সর্বদা কি হয়, জোড় হয়। বিজোড় যোগ বিজোড় সর্বদা জোড় হয়। তাই ছাড়া বিজোড়ের সাথে আপনি যাই করেন, বিজোড় যোগ জোড় দেন, বিজোড় গুণ বিজোড় দেন, বিজোড় এর সাথে অন্য কিছু বিয়োগ করেন, বিজোড় বিয়োগ করেন, সব বিজোড়ই হবে। তবে হ্যাঁ, আপনারা আরেকটা কথা মনে রাখবেন যে জোড় সংখ্যা দিয়ে, জোড় সংখ্যা দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে সব জোড় হয়ে যায়। জোড় সংখ্যা দিয়ে যে কোনো কিছুকে কি করলে, গুণ করলে সব জোড় হয়ে যায়। যে কোনো বিজোড় সংখ্যা হোক, জোড় সংখ্যা হোক, যা সংখ্যা হোক, যে কয়টা সংখ্যা হোক, জোড় সংখ্যা দিয়ে যদি গুণ করে দেন সব জোড় হয়ে যাবে। এই হচ্ছে ফাইনাল কথা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের কি, স্যার আজান হয়ে গেছে, তাড়াতাড়ি হ্যাঁ আমরা শেষ করবো ইনশাল্লাহ। নুসরাত জান্নাত, ইমাম না থাকলে বিয়ে পড়াবে কে, জানাজা কে করাবে ভাই? হ্যাঁ জাকিয়া সুলতানা আপু ঠিক বলেছেন। আচ্ছা তাহলে এই প্রশ্নের উত্তর হবে x প্লাস ওয়াই। আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন যে দুইটা বিজোড় সংখ্যাকে যোগ করলে আসলে কি হয়, জোড় হয়, তাই জন্য জোড় হবে এটা যোগ। এবার বলেন 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, এই যে এই কথাটা আপনারা সবাই একটু বলেন তো। এটা আমি বলবো না, আপনারা সবাই একটু এটা কমেন্ট করেন। জান আপনাদের জন্য এই প্রশ্নটা আমার পক্ষ থেকে মানে গিফট। আপনারা এতক্ষণ যারা ক্লাস করছেন, আপনারা কি নতুন কিছু পাচ্ছেন কি পাচ্ছেন না, এই কোশ্চেনগুলো একটু উত্তর করেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন। উত্তর হলে তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে তো বুঝতে পারবেন, আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আপনারা এই প্রশ্নটা উত্তর করেন, 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যা ঠিক কয়টি বিজোড় হবে? 5টা সংখ্যা গুণ করে উত্তর পাওয়া গেছে, গুণফল যদি একটা বিজোড় সংখ্যা হয়, তাহলে উক্ত 5টি সংখ্যা ঠিক কয়টি বিজোড় সংখ্যা হবে? আপনারা সবাই উত্তর করেন। সাইদুল স্যারের কোচিং কোথা থেকে পরিচালিত হয়? ঢাকা থেকে। আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। হ্যাঁ ভাই নামাজ পড়তে হবে। স্যার আপনি কি প্রতিদিন ক্লাস করেন? হ্যাঁ আমরা প্রতিদিন ক্লাস করি আলহামদুলিল্লাহ, মাগরিবের পরপরই আমরা চলে আসি। তো এই প্রশ্নটার আপনারা উত্তর করেন। জি ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। মাহমুদ ফরিদ ভুইয়া ভাই লিখছে, বিপ্লব ভাই বুঝছি ক্লিয়ার। আচ্ছা 5 অনেকে উত্তর করতেছেন। জান্নাতুল ফেরদৌস উত্তর করেছেন 5। আবুল বশার ভাই লিখছে x প্লাস ওয়াই, মানে আগের প্রশ্নের উত্তর করেছেন। আপনারা এই প্রশ্নটা উত্তর করেন যে 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয়, উক্ত 5টি পূর্ণ সংখ্যা ঠিক কয়টি বিজোড় সংখ্যা হবে? সবাই একটু কমেন্ট করেন। সবাই কমেন্ট করেন, আমি সবার কমেন্টগুলো কিন্তু দেখতেছি, সবার কমেন্টগুলো আমি দেখবো যে দেখি এই প্রশ্নটা কারা উত্তর করতে পারতেছেন। আমি আশা করি আলহামদুলিল্লাহ সবাই উত্তর করতে পারবেন, সবাই উত্তর করতে পারবেন। তারপরেও এটা একটু টেকনিক্যাল কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু খুবই একটু টেকনিক্যাল কোশ্চেন। তো আপনারা সবাই উত্তর করেন, সবার উত্তরটা আমি দেখব, ঠিক আছে? সবার উত্তরটা আমি দেখব, সবাই উত্তর করে ফেলেন সবাই। এইখানে দেখো চার্জ দেওয়া যায়নি কিনা এইখানে। আচ্ছা তো যাই হোক, 5টি পূর্ণ সংখ্যার ভিতরে আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছিলাম, অনেকেই আলহামদুলিল্লাহ উত্তর করতে পারতেছেন, আমি খুবই খুশি হলাম। আমি বলছি যে জোড় সংখ্যার সাথে, জোড় সংখ্যা যদি একটা কোথাও থাকে, এর সাথে আপনি যাই গুণ করেন না কেন ওই সংখ্যাটা জোড় হয়ে যায়। যে কোনো একটা জোড় সংখ্যা যদি থাকে কোনো গুণের ভিতরে, সব সময় ওটা কি হয়ে যায়, জোড় হয়ে যায়। তাহলে এই জায়গায় যদি 5টি পূর্ণ সংখ্যার গুণফল বিজোড় সংখ্যা হয়, তাহলে নিশ্চয়ই 5টি বিজোড় সংখ্যা। 5টি বিজোড় না হয়ে যে কোনো একটা যদি বা 2টা 3টা যাই হোক, কোনো জোড় সংখ্যা যদি গুণের ভিতরে থেকে যায় একবার, তাহলে সেটা আর কোনোদিনও
গুণফলটা বিজোড় হয় না। যেহেতু এখানে 5টি পূর্ণ সংখ্যার গুণফলটা কি হয়েছে, বিজোড় হয়েছে, তার মানে ধরতে হবে এর ভিতরে কোনো জোড় সংখ্যা নাই। তার মানে 5টি বিজোড়, 5টি কি হবে, বিজোড়। তাহলে এটা আপনারা একটু মাথায় রাখবেন যে কখনো যদি কোনো জোড় সংখ্যা দিয়ে কোনো কিছুকে গুণ করা হয়, সে একটা হোক, দুইটা হোক, 5টা হোক, জোড় সংখ্যা গুণের ভিতর ঢুকা মানে সেটা আর বিজোড় থাকতে পারবে না জীবনেও। যেহেতু বিজোড় আছে তার মানে বুঝতে হবে সবগুলোই কি বিজোড় সংখ্যা। তাহলে এই যে হচ্ছে আপনার 5টি হবে বিজোড় সংখ্যা, এই প্রশ্নের উত্তর হবে 5। দেখেন যারা 5টি উত্তর করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের উত্তর সঠিক হয়েছে। তো এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই যে মূলদ সংখ্যাটি হলো, মূলদ সংখ্যা কোনটি এখানে বলেন, মূলদ সংখ্যা। আপনাদেরকে এখন কিন্তু আমি কি করব, মূলদ সংখ্যা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেব। মূলদ এবং অমূলদ সম্পর্কে আমাদের সবার ধারণা থাকা দরকার, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে বাস্তব সংখ্যাকে প্রধান দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা আছে অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে শেষ করা যায়, লেখা যায়, অনেক কথা অনেকভাবে বলা হয় ভাই, কিন্তু সংজ্ঞার দিকে খেয়াল না রেখে আপনি বলবেন সবসময় যে সংখ্যাকে লিখে শেষ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যে সংখ্যাগুলো লিখতেছেন কিন্তু শেষ হচ্ছে না, এর কোনো পৌনঃপুনিক দিয়েও শেষ করতে পারতেছেন না, অসীম সংখ্যা, সেক্ষেত্রে আপনি বলে দিবেন এটা কি অমূলদ সংখ্যা। আর আরেকটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাকে যদি রুট করলে না মেলে, মনে করেন যে আপনি এখানে একটা স্বাভাবিক সংখ্যা, আমি এটা একটু স্বাভাবিক কথাটা লিখি বানান, যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি আপনি রুট করেন মানে বর্গমূল করেন বা ঘনমূল করেন, যাই করেন না কেন, যদি সেটা না মিলে যায়, যদি সেটা এবং এটা করার পরে যদি পূর্ণ সংখ্যায় না আসে তাহলে সেটি কি বলেন তো অমূলদ সংখ্যা। তাহলে এটা আপনারা একটু সবাই মনে রাখবেন যে যদি পূর্ণ সংখ্যা এরকম যে কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে যদি এখানে রুট করা হয়, কিউব রুট করা হয়, যাই করা হোক না কেন, বর্গমূল বা ঘনমূল যাই করা হোক না কেন, যদি পূর্ণ সংখ্যা এর উত্তরটা পূর্ণ সংখ্যা যদি না আসে তাহলে ওইটা একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে, ওইটা একটা কি হয়ে যাবে, অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আপনারা দেখেন তো যে এখানে অমূলদ সংখ্যা কোন, মূলদ সংখ্যা কোনটি আর অমূলদ সংখ্যা কোনগুলা। এখানে অমূলদ সংখ্যা দেখেন আছে 12কে যদি আপনি মানে 12কে যদি আপনি কি করেন, স্কয়ার রুট করেন, যে 12, এটা কি কখনো কোনো পূর্ণ সংখ্যা আসবে, মিলবে না, অবশ্যই মিলবে না। তার মানে এটা অমূলদ। এবার বলেন তো 18কে যদি আপনি করেন স্কয়ার রুট, তাহলে এখানে কোনো পূর্ণ সংখ্যা আসবে না, কারণ কোনো কিছু কি আছে যেটাকে রুট করলে, 18কে রুট করলে কত হয় আপনি কি জানেন? না, এটা জানেন না, পূর্ণ সংখ্যা আসতেছে না, মানে এটা কি অমূলদ। আপনি অমূলদের এই সংখ্যাটা মনে রাখলেই হয়ে যাবে। এরপরে মনে করেন 27কে যদি আপনি রুট করেন কত হয়, পূর্ণ সংখ্যা হয় না, তাহলে এটাও কি হবে, অমূলদ। এখন আপনি যদি বলেন যে আমাদের কতে রয়ে গেছে কত, কিউব রুট 8, এটাকে যদি আপনি করেন তাহলে কেমন হচ্ছে বলেন তো, এটাকে করলে এইখানে কিন্তু 2 এর পাওয়ার, এখানে আমি এরকম যদি লিখে দিই যে এখানে 2 এর পাওয়ার কত, 3 হচ্ছে না, আর এইখানে আমরা জানি 2 স্কয়ার মানে হচ্ছে রুট মানে হচ্ছে 1/2, কিন্তু এখানে 3 থাকলে 3 বসায় দেন, আর এখানে যে 3 ছিল এই 3 কাটাকাটি করলে হয় হচ্ছে কত, যে 2। তাহলে দেখেন একটা পূর্ণ সংখ্যা আসতেছে। দেখেন এটাকে আমরা ভাঙতে পারি না 2কে 3 দিয়ে, তাহলে এই 3 আর এই কিউব রুট করলে 1/3 হয়। কিউব রুট মানে হচ্ছে ওইটা যখন এই কিউবটা উঠে যাবে 1/3, তাহলে 3 কাটা গেলে হয় কত, 2। তাহলে 2 যেহেতু হয়, তাহলে এইটাকে আপনি স্কয়ার রুট বা ঘন রুট করলে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছেন, সেটা হচ্ছে 2। এই জন্য এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে কত, এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে ক। তাহলে ক যারা উত্তর করেছেন এটা হচ্ছে মূলদ সংখ্যা, বাকি সবই কি অমূলদ সংখ্যা, বাকি সবগুলোই অমূলদ সংখ্যা। আমরা পরের প্রশ্নে চলে যাই। 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত?
5টি ক্রমিক সংখ্যার গুণফল 100 হলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফল কত? আপনারা সবাই বলেন। আমি একটু সরে দাঁড়ালাম যাতে অপশনটা দেখা যায়। আমি আছি, ভয়ের কোনো কারণ নাই, আমি কিন্তু পাশে আছি। আমি আপনাদের জন্য স্ক্রিনটা টোটালি ক্লিয়ার ভাবে দেখার জন্য আমি পাশে দাঁড়িয়েছি। স্যার আজকে ছুটি দিয়ে দেন, আজকে ছুটি দিয়ে দেবো। হ্যাঁ ছুটি দিয়ে দেবো, একটু পরেই ছুটি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, একটা উত্তর ভুল হয়েছে। ফারজানা মনির আপু, হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি সবগুলো পারছেন, একটা ভুল গেছে কোনো বিষয় না, সেটা তো আপনি শিখে নিচ্ছেন তাই না। এই প্রশ্নটার উত্তর আপনারা সবাই করেন যে এই প্রশ্ন আমি খুব শর্টে দেখাই দেবো, এই প্রশ্নগুলো আমি খুব শর্টে দেখাই দেবো আপনাদেরকে। জামাতের রেজাউল করিম ভাই আলহামদুলিল্লাহ, আপনি নামাজটা পড়ে ফেলেন, আমরাও নামাজ পড়বো ইনশাল্লাহ, নামাজ পড়ে ফেলবো। রেজাউল ভাই আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরাও নামাজ পড়বো একটু পরেই। আপনি নামাজটা পড়ে নেন, আমিও খুব দ্রুত ইনশাল্লাহ শেষ করব। ভাই নামাজ পড়ে আপনি আসেন ইনশাল্লাহ, আপনি যদি সময় পান তাহলে নামাজ শেষে আসেন, আমরা আছি। তো দেখেন এইবার 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত হবে? তাহলে এই জিনিসগুলো আপনারা সবসময় মনে রাখবেন। এইভাবে যদি কখনো থাকে 5টি, 7টি, 3টি, যে কোনো ক্রমিক সংখ্যার যদি আপনার কি থাকে, বিজোড় ক্রমিক সংখ্যা থাকে, যখনই বিজোড় ক্রমিক সংখ্যা থাকবে আপনি করবেন কি, ওই যোগফলকে, এই যে যোগফলটা আছে এইটা দিয়ে আপনি এই যে সংখ্যাটা আছে, যত সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ দেবেন। ভাগ দেন, মনে করেন 100কে আপনি যদি 5 দিয়ে ভাগ দেন কত হয়? 20 হয় না? তাহলে বুঝবেন যে 5টি সংখ্যা আছে, এই 5টি সংখ্যার মাঝখানের সংখ্যাটা 20। আপনি যে কোনো সময় যে কোনো বিজোড় সংখ্যা যদি দেওয়া থাকে, দেখবেন অধিকাংশ সময় বিজোড় সংখ্যা দেওয়া থাকে। বিজোড় সংখ্যা যখন দেওয়া থাকে তখন আপনি কি করবেন, 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে, তাহলে এখন যেহেতু 5টা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে, আপনি ওই যোগফলকে 5 দিয়ে ভাগ দেন, মাঝখানের সংখ্যাটা পেয়ে গেছেন। তাহলে 5টি সংখ্যার মাঝখানের সংখ্যা যদি 20 হয় তাহলে নিশ্চয়ই এর আগে আছে 19, তার আগে আছে 18, আর এই পাশে তাহলে একটা সংখ্যা আছে 21, তারপরের সংখ্যাটা আছে 22। তাহলে এই যে দেখেন মাঝখানের সংখ্যা আপনি যদি বের করতে পারেন তাহলে 5টা সংখ্যা বের করা কি কোনো বিষয়? কোনো বিষয় না। বলছে যে প্রথম সংখ্যা তাহলে 18 আর শেষের সংখ্যা হবে 22। তার মানে এখন আপনার কি করতে হবে, এই 22 গুণ 18 এটা বের করতে হবে। তাহলে 18 দুগুণ 36 হচ্ছে 6, হাতে হচ্ছে 3, 18 দুগুণে 36 আর হচ্ছে 3, 36 আর 3 হচ্ছে 39, তাই তো? 36 আর 3 39, তাহলে 396 হবে এই প্রশ্নের উত্তর, প্রথম এবং শেষ সংখ্যা। তাহলে আপনি একদম শর্টে বুঝতে পারছেন না, আপনার এত কিছু করাই লাগতো না, আপনি শুধু বুঝে যাইতেন যে 20 যদি মাঝখানের সংখ্যা হয় তাহলে এর দুইটা আগে 18, দুইটা পরে 22, তাহলে 18 আর 22 গুণ করলে যা হবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। আর যদি কেউ বুঝে বুঝে করতে চান, যারা বুঝে বুঝে করতে চান কোনো অসুবিধা নাই, তাদের জন্য আমাদের মেডিসিন আছে। কি মেডিসিন বলেন তো? এটা যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি এটা না বুঝেন কোনো অসুবিধা নাই। আপনি দেখেন এইভাবে করবেন, একটা সংখ্যা যদি x হয় তাহলে আর একটা সংখ্যা হবে ক্রমিক সংখ্যা x+1, আবার পরের সংখ্যাটা হবে x+2, আবার তারপরের সংখ্যাটা হবে x+3, তারপরের সংখ্যাটা হবে x+4। দেখেন এই যে 5টা সংখ্যা হয়েছে না, একটা সংখ্যা এর পরের সংখ্যা ধারাবাহিক, মানে কি এক এক করে বাড়তেছে, তারপরেরটা এটা, তারপরেরটা এটা, তারপরে এটা, 5টা সংখ্যা হয়েছে। এই কয়টাকে যোগ করলে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 100। এই কয়টাকে যোগ করলে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 100। এখন আপনি দেখেন x 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5x আর 1 আর হচ্ছে 2, 3 আর 3 6 আর 4 10 যোগ 10 যোগ 10 সমান হচ্ছে 100। এইবার আপনি বের করেন 5x সমান, এই 10 ওই পাশে যদি যায় তাহলে বিয়োগ হয়ে যায়, তার মানে 90, তাহলে 5 18 90, তার মানে x এর মান হচ্ছে 18, x এর মান 18, তার মানে প্রথম সংখ্যাটা আপনার কত? 18। তাহলে আপনার 5টা সংখ্যা হবে 18, 19, 20, 21 আর 22। এবার আপনি 22 আর 18কে গুণ করে দেন, 18 গুণ 22 দিয়ে দেন, তাহলে হবে 396। কিন্তু এইভাবে আপনার করতে গেলে পরীক্ষার হলে অনেক সময় লাগবে। এইটা ইট ইজ নট দ্য বেস্ট ওয়ে টু সলভ দ্য ম্যাথ ইন ইউর এক্সাম হল। এক্সাম হলে এটা আসলে
প্রপার নিয়ম নহে। আপনি করবেন ওই যে আমি যেভাবে বলছি, যে কোনো যদি বিজোড় সংখ্যা থাকে ওইটা দিয়ে ভাগ দেবেন, মাঝখানেরটা বেরোয় যাবে, মাঝখানেরটা বেরোয় গেলে হিসাব ক্লিয়ার। তাহলে আপনারা কি সবাই বুঝতে পারতেছেন? বলেন তো সবাই বুঝতে পারতেছেন কিনা, সবাই একটু কমেন্ট করেন তো যে জি স্যার বুঝতে পারতেছি। সবাই একটু বলেন যে বুঝতে পারতেছেন কিনা, সবাই কমেন্ট করেন যে বুঝতে পারতেছেন কিনা। দেখেন এই প্রশ্নের উত্তর হবে এই যে গতে আছে কত 396, 396 হবে এই প্রশ্নের উত্তর। আমরা পরেরটায় চলে গেলাম। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 42 হলে শেষ 3টির যোগফল কত? এইবার কিন্তু 6টি দেওয়া আছে, তাই না? 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 42, তার মানে প্রথম 3টির যোগফল যদি 42 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত আপনি বের করতে পারেন। এই 6টিকে কাজে না লাগায় আপনি এই 3টিকে কাজে লাগান। প্রথম 3টির যোগফল যদি 21 হয়, 42 হয়, তাহলে 3 14 42। প্রথম যে 3টা সংখ্যা এটা হচ্ছে প্রথম 3টি, এর যোগফল যদি 42 হয় তাহলে এই 3টির মাঝখানের সংখ্যাটা হবে 3 দিয়ে ভাগ দিলে 14। তার মানে আমাদের প্রথম 3টি সংখ্যা হচ্ছে 14, 13 আর হচ্ছে 15। এই হচ্ছে প্রথম 3টি সংখ্যা। তাহলে শেষের 3টি কি হবে? শেষের 3টি হবে 16, 17, 18। এটা আপনারা বুঝতে পারছেন না? দেখেন 6টি দেওয়া আছে, বাট ওইখানে একটা ক্লু দেওয়া আছে আপনাকে সুন্দর করে। ক্লুটা হচ্ছে 3টির যোগফল 42। তা 3টির যোগফল যদি আপনার দেওয়া থাকে, 3টির ভিতর মাঝখানের সংখ্যাটা বের করা খুবই সহজ। যে যোগফলকে আপনি 3 দিয়ে ভাগ দিয়ে দেন, 3 দিয়ে ভাগ দিলে আপনি মাঝখানের সংখ্যাটা পেয়ে যাবেন। তাহলে এইটা হচ্ছে মাঝখানের সংখ্যা যদি হয়, এর আগের সংখ্যাটা হবে 13, পরের সংখ্যাটা হবে 15। তাহলে এইটা যদি হয় প্রথম 3টা, তাহলে এর পরের ধারাবাহিক 3টা হবে এই 3টা। তাহলে এই 3টার যোগফল যদি হয় 42, এই 3টার যোগফল হবে, আপনি যোগ করে দেন, 8 আর 7 15 আর 6 21 1, হাতে হচ্ছে 2, 2 আর হচ্ছে 1 3, 3 আর 1 4, 4 আর 1 5। তাহলে এই 3টার যোগফল হবে হচ্ছে 51। এই প্রশ্নের উত্তর হবে 51। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কোন টেকনিকটা অ্যাপ্লাই করতেছি? আমি কিন্তু কোনো মুখস্থ অঙ্ক করতেছি না যে ধরে ধরে এমনি হুটহাট করে দিচ্ছি। আপনারা সবাই বলেন যে উত্তরটা বুঝতে পারতেছেন কিনা। আমি যে অঙ্ক করতেছি এটা কি আপনারা ধরতে পারতেছেন? ধরতে না পারলেও আমাকে বলেন, স্যার ক্লাস টেস্টের নোটিফিকেশন পাই না। ওয়াজিহা জান্নাত আপু লিখছেন, হ্যাঁ নোটিফিকেশন পেয়ে যাবেন, আমরা আমাদের টিমকে জানিয়ে দেবো সময় মতো, সবাই যেন নোটিফিকেশন পেয়ে যায়। স্বপ্নের আলো লেখছে যখন জোড় সংখ্যা দেওয়া থাকে তখন। আচ্ছা, যে আপুটা লিখছেন যে জোড় সংখ্যা যখন দেওয়া থাকে, দেখেন জোড় সংখ্যাতেও অনেক সময় ক্লু দেওয়া থাকে। আর যখন জোড় সংখ্যা দেওয়া থাকবে আপনি তখন কি করবেন, আপনাকে আমি সুন্দর একটা টেকনিক বলে দিচ্ছি। ওই যে বিস্তারিত অঙ্কটা আপনি করে ফেলবেন। এক্স, তারপর এক্স প্লাস 1, এরপর এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 5। দেখেন এই যে কিন্তু 6টা হয়ে গেছে। মানে এই ধারাবাহিক সংখ্যা তো এক এক করে বাড়তেছে, এক এক করে কি হচ্ছে বাড়তেছে। তাহলে এই 6টার যোগফল আপনার নির্ণয় করতে বলছে, তাই না? এই 6টা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে না? এবার আপনাকে বলছে প্রথম 3টার যোগফল, তার মানে এইটা, এইটা এবং এইটা, এই 3টার যোগফল কত? 42। আপনার 6টা লেখা লাগতেছে না। তাহলে এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, এই যে 3টা, এই 3টার যোগফল কত বলছে? 42। এই 3টার যোগফল কত বলছে? 42। তাহলে এখানে 1টা 2টা 3টা এক্স, 3x প্লাস এখানে 1 আর 2 3, তাহলে 3 সমান 42। তাহলে এইবার হচ্ছে আপনার 3x আপনার 42, 3 ওই পাশে যায় যদি বিয়োগ হয়ে যায় তাহলে হয়ে যায় 39। তাহলে 39কে যদি আপনি 3 দিয়ে কাটাকাটি করেন তাহলে x সমান হয় 13। তাহলে দেখেন আপনার প্রথম সংখ্যাটা হচ্ছে কত? 13। এই যে 13 দেখছেন, তাহলে 13 যদি হয় আপনার প্রথম সংখ্যাটা এখানে, তাহলে পরের সংখ্যাটা কত হবে? আপনারা সবাই বুঝতেছেন যে 13, 14, 15, 16, 17, 18, এই 18 পর্যন্ত হবে ধারাবাহিক 5টা সংখ্যা বা 6টা সংখ্যা। এটা নিয়ে আপনাদের মনে হয় অসুবিধা নাই, আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, জাহাঙ্গীর আলম ভাই লিখতেছে পানি পানি। আচ্ছা, সবাই একটু অসাধারণ ক্লাস আছে, আব্দুল বাড়ি অসাধারণ ক্লাস আছে, আল্লাহ আপনাকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আপনারা কি বুঝতে পারতেছেন স্যার এটা কোন অধ্যায় থেকে পড়াচ্ছেন? শাহাদাত ভাই, এটা আমরা বাস্তব সংখ্যা থেকে পড়াচ্ছি। শাহাদাত ভাই,
বাস্তব সংখ্যা থেকে পড়াচ্ছি। আপনারা কি এই অঙ্কটা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, মনে হয় আপনারা আমাদের প্রিয় ভাই বোন যারা ক্লাস করতেছেন, এই অঙ্কটা খুব সহজে আপনি ওই 3টা ক্লু ধরে করে ফেলেন। তাহলে 3টা ক্লু ধরে আপনার যে 6টা সংখ্যা বের করার জন্য প্রথম 3টার যোগফল ছিল 42, সেভাবে আপনি প্রথম 3টা যদি জেনে যান, তাহলে যেহেতু ক্রমিক সংখ্যা বলছে, তাহলে এর পরের 3টা হবে 15 পরে 16, 17, 18। তাহলে এই 3টার যোগফল আপনাকে চেয়েছিল। মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে এই যে দেখেন, আর মাত্র 3টা অঙ্ক করব। আর মাত্র কয়টা অঙ্ক বলেন তো? আর মাত্র 3টা অঙ্ক করব। অঙ্ক করে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শেষের দিকে নিয়ে যাব। 3টা 4টা অঙ্ক করব, ঠিক আছে? আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর করেন। সবাই এই প্রশ্নটার উত্তর করেন। আপনারা বুঝতে পারতেছেন কিনা দেখে আমি একটু কমেন্ট পড়ি। ওকে স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। পানি 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 কমেন্ট। প্রথম নিয়মটা সহজ। হ্যাঁ, প্রথম নিয়মটা সহজ ভাই। ফিরোজা বেগম লাগছে পানি পানি। আলহামদুলিল্লাহ আপু, অনেক ধন্যবাদ। স্যার বুঝতে পারছি স্যার, আমিও। আচ্ছা, হ্যাঁ, অনেক। শহীদ ইসলাম ভাই আছেন? আলহামদুলিল্লাহ, এখনো আছেন না? জি স্যার, অনেক ভালো লাগে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মেঘবালিকা, আমিও তো কইছি যে আগে থেকে গ্রুপ চেক করি। আচ্ছা, তো আপনারা সবাই একটু, আমাদের সাধারণত মাগরিবের পরপরই ক্লাস শুরু হয়ে যায়। আপনারা যারা আছেন ক্লাসে চলে আসবেন, একটু চেক করবেন, দেখবেন যে এই ধারাবাহিকভাবে আপনারা সবাই ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখেন এই প্রশ্নটা, এইটা কিন্তু একটু ভ্যারিয়েশন আছে এই অঙ্কটাই। সমীকরণ গঠন করে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। সমীকরণ গঠন করা, এই সমীকরণ গঠন করা, এতক্ষণ বাস্তব সংখ্যা কয়টি, কোনটি মৌলিক সংখ্যা, কোনটি মূলদ, কোনটি অমূলদ, কয়টা মৌলিক সংখ্যা আছে, এইগুলো করছেন না? এখন দেখেন কোশ্চেনের ভ্যারিয়েশন আসছে না? তা আপনি শেষ পর্যন্ত ক্লাস করবেন না, আপনি প্রথমেই এসে বলবেন স্যার ওইটা করেন, এটা করেন, এটা দেখাই দেন। এটা কি আসলে হয়? এটা হলে কি ধারাবাহিকতা রক্ষা করা যায়? আপনি কি বেসিকটা ডেভেলপমেন্ট হবে? হবে না কখনোই। তো আপনারা দেখেন যে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার 3 গুণ। মনে করেন একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণ। আপনি তো জানেন না যে একটি বিজোড় সংখ্যা কি, তাই না? আপনি ধরেন যে একটি বিজোড় সংখ্যা হচ্ছে এক্স, ধরি একটি বিজোড় সংখ্যা কি এক্স। বলছে একটি বিজোড় পূর্ণ সংখ্যা, এই সংখ্যাটা ধরে নেন বিজোড় সংখ্যা, এই সংখ্যাটা কি বিজোড়। তাহলে এইটা যদি বিজোড় হয়, এর পরের সংখ্যাটা কি, পরবর্তী বিজোড় সংখ্যা কি x+1 হবে? বলেন তো। আপনারা সবাই কি দেখতেছেন? একদম সবাইকে আমি বলতেছি, ঠিক আছে? সবাই এদিকে খেয়াল করেন। দেখেন এইটা